প্রথমেই একটা সুসংবাদ দিয়ে নিই যে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে অস্ট্রেলিয়া থেকে আহমদুল্লাহকেও ঘাড়ে ধাক্কা দিয়ে কানমালা দিয়ে তার ভিসা বাতিল করা হয়েছে। যদিও সে এই জিনিসটা বুঝতে পেরেছে আগেই, সে তাকে যে লাথি মেরে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়া হবে, পাছায় লাথি মেরে যে তাকে খেদানো হবে, এই জিনিসটা সে টের পেয়ে গেছে। কয়েকদিন ধরে আমরা যেটা মিজানুর রহমান আজহারীকে নিয়ে যেটা হচ্ছে, এইটার কারণে সে আগেই বুঝে গেছে এবং বুঝে গিয়ে সে সুন্দর করে তার সমস্ত মিটিং টিটিং ক্যান্সেল করে দিয়ে সে চলে গেছে। হ্যাঁ, বাংলাদেশে চলে গেছে এবং বাংলাদেশ চলে গিয়ে যাওয়ার মানে সাথে সাথেই তো ওই প্রক্রিয়াটা তো চলছিল, প্রক্রিয়াটা আগেই হয়ে গেছে, মানে খালি অ্যানাউন্স করাটা বাকি ছিল। ওই তার আগেই সে এখান থেকে পগার পাগার হয়ে গেছে। মানে হচ্ছে গিয়ে তাকে যে অপমান করে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবে সেটা আর কি করা যায় নাই, আনফরচুনেটলি। যে তাকে যে অ্যারেস্ট করে, হ্যাঁ, মানে এয়ারপোর্টে নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে যে প্লেনে উঠাই দিবে যে তোর ভিসা ক্যান্সেল হয়ে গেছে, তুই এখন বাড়ির যা। হ্যাঁ, এইটা করাটা সম্ভব হয় না। এটা করা মানে দরকার ছিল, কিন্তু আহমদুল্লাহ এটা আগেই টের পেয়ে যেটা করছে সেটা হচ্ছে যে সে সুন্দর টিকিট কেটে তার আগের দিনই বাংলাদেশ চলে গেছে। হ্যাঁ, তবে নেক্সট টাইম যদি সে বা মিজানুর রহমান আজহারী বা এই ধরনের যারাই ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সমস্ত দেশ, সভ্য দেশগুলাতে যদি ঢোকার চেষ্টা করে, তাহলে আমাদের কাছে সমস্ত রেফারেন্স একদম খুব সুন্দরভাবে ট্রান্সলেট করা আছে। এখন আমরা এখন এটার জন্য একটা স্পেশাল ক্রেডিট দিতে হয় আসাদ নূর ভাইকে। আসাদ নূর ভাই এটার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই যে ভিডিওগুলা এডিট করে ভিডিওগুলা মানে ট্রান্সলেশন করে এই লেখাগুলা অ্যাড করে যে পাঠিয়েছে, পাঠানোর কারণে খুব চমৎকার কাজ হয়েছে। এবং এখন এখন থেকে আসলে আমাদের কাছে সমস্ত কিছু রেডি করা আছে। আমরা জাস্ট একটা মেইল করব এবং সাথে সাথে ভিসা ক্যান্সেল হবে। এটা এখন মানে একদম অবভিয়াস। হ্যাঁ, পৃথিবীর কোনো সভ্য দেশে এই জঙ্গিগুলা ঢুকতে পারবে না। আপনারা যে এই ইউরোপ আমেরিকাতে ঢুকে যে আপনারা জঙ্গিবাদী কথাবার্তা মানে প্রচার করেন, এগুলো একদম বন্ধ, একদম পেছন দিয়ে ভরে দেওয়া হয়েছে। এবং যদি কখনো ঢোকার চেষ্টা করেন তাহলে টের পাইবেন যে কি হয় না না হয়, সেটা আপনারা টের পাওয়া দিব। কানে ধইরা ঘাড়ে ধাক্কা দিয়ে এয়ারপোর্ট থেকে বের করে দেওয়া হবে। এটা আমরা খুব মানে খুব পরিষ্কার ভাবেই ঘোষণা করতেছি এখন। আমাদের কাজ মোটামুটি এবং লিঙ্ক মোটামুটি সব রেডি। হ্যাঁ, খালি ঢুকলেই ভিসা হয়তো দেয়া হবে, বাংলাদেশের যে এম্বাসি গুলো আছে সেখানে হয়তো ভিসা দেয়া হবে, কিন্তু এয়ারপোর্টে নামার সাথে সাথে খবর হয়ে যাবে। হ্যাঁ, এয়ারপোর্টে যে কোনো সভ্য দেশের এয়ারপোর্টে নামবেন, খবর হয়ে যাবে। এবং আমাদের কাছে যদি খবর আসে তাহলে তো শেষ। তো এটা খুব চমৎকার একটা নিউজ। আজকে গত কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারীকে ঘাড়ে ধাক্কা দেওয়া হয়েছে, আজকে হচ্ছে গিয়ে আহমদুল্লাহকে ঘাড়ে ধাক্কা দেওয়া হয়েছে। এটা একদম ভাই, আপনারা যারা এই রকমের আছেন তারা আফগানিস্তানে যাবেন, তারা হচ্ছে পাকিস্তানে যাবেন। কি দরকার আপনাদের এই অস্ট্রেলিয়া, তারপরে নিউজিল্যান্ড, তারপরে ইউরোপ, আমেরিকা, কানাডা এই সমস্ত দেশে ঢোকার দরকার কি? আপনাদের দরকার তো নাই। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাক স্টেজে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন যুক্ত হওয়ার চেষ্টা করছেন, আমি তাদেরকে এক এক করে যুক্ত। ইকবাল ভাই, আসাদ ভাই আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের যে নিউজটা সেটা আজকের দিনটাই আমার একদম মানে দারুণ করে দিচ্ছে, ঈদের দিন বানায় দিচ্ছে। ইকবাল ভাই জানেন কিনা আমি এটা জানি না, আলহামদুলিল্লাহ, ওই যে আপনার কি যেন আহমদুল্লাহ, ওটার ব্যাপারে নাকি? আহমদুল্লাহকে ইয়া করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। আসাদ ভাই আপনি বলেন। জি, অনেক ধন্যবাদ আসিফ ভাই। আমি আহ, কি বলি ভাই, এত আশ্চর্য আপনি কখনো একটা ইয়ে হয় করতে নাই। পারেন, আপনি একটা পেজ খুলতে পারেন যেখানে আপনি তদবির গ্রহণ করেন। না ভাই, ইকবাল ভাই কয়েকটা তাই ইনফরমেশন না? দেই, আপনি শুনলে আরেকটু আশ্চর্য হবেন। তারে তো ওইখান থেকে ভিসা বাতিল হয়েছে, সে পালাই আসছে, আসছে তো আসছে চোরের মারে। এই মোল্লারা যে কি পরিমাণে মিথ্যা কথা বলে, সে বলতেছে যে সে জরুরি কাজে চলে আসছে। হ্যাঁ, মানে তার একটা জরুরি কাজ ছিল, ওই কারণে চলে আসছে। আমি আপনাদের প্রমাণ দেখাই যে তারে ওইখান থেকে বাইর করে, মানে তার যখন ভিসা বাতিল হয়েছে ভ্যানুর সামনে যাইয়া সে ওয়াজ মাহফিল করে নাই, একটা ভিডিও বার্তা দিয়ে বলছে ধৈর্য ধরো, তারপরে দেখছে অবস্থা বেগতির, তখন পালাই চলে আসছে। পালাই চলে আসে লিখছে সরি, যে ওই দেশের কোন একজন ইহুদি কন্টেন্ট ক্রিয়েটরকে বের করে দিয়েছিল, সেটার জের ধরে তাকে বের করেছে কিনা এটা নিয়ে সে সন্দেহান। আহমদুল্লাহ আজকে লিখছে, তার ফেসবুকে গেলে বোঝা যাবে। এবং
এই মোল্লা ছিল খুব মিষ্টিভাষী, মানে সে মিষ্টি ভাষায় বদমাশিটা করতো আর কি। সে তো জামাতি এই সব যে একসাথে ধরা পড়ে গেছে, আর শুধু তো অস্ট্রেলিয়া থেকে বের করে না, তার যে আমলনামা তৈরি হয়েছে, এখন বিশ্বের আর কোনো সভ্য দেশে কিন্তু সে যেতে পারবে না। এমনকি সৌদি আরবে হজ করতে গেলেও সে ডিপোর্ট হতে পারে, কারণ এখন তো এগুলো তার প্রমাণিত। মানে ধরেন দ্য ডেইলি মেল বা টেলিগ্রাফে যে লিখছে, অস্ট্রেলিয়ান আরও প্রভাবশালী বেশ কিছু পোর্টালে যে ওর বিস্তারিত লিখছে, এটা তো আর সে তার মানে মানুষ ইয়া পায়, ধরেন সিনেমা টিনেমা বানায় বিভিন্ন ধরনের পলকযুক্ত হয়, তার অ্যাওয়ার্ড পায়, তাই না? আর এরা পাইছে হচ্ছে ডিপোর্ট, এবং এগুলা এগুলো কিন্তু ভবিষ্যতে তাদের জীবন তছনছ করে দেবে। হ্যাঁ, এবং একদম, এখানে যারা তাদের ইনভাইট করছিল তারাও কিন্তু ইনভেস্টিগেশনে আছে। সবগুলার এখন লাল সুতা বের হয়ে যাবে। কিন্তু সে আবার বলতেছে আপনি নাকি ভুল অনুবাদ করছেন, তার বক্তব্যের ভুল অনুবাদ নাকি করা হয়েছে, বিকৃত এবং ভুল মানে অনুবাদ। ভাই দেখেন ইসলামিস্টের অবস্থা কোথায়, তারা নিজের বক্তব্যে তারা নিজে থাকতে পারে না শুধু ভিসার জন্য। এটা বলতে পারতো আমি বলছি ভালো করেছে গেলাম না অস্ট্রেলিয়া, এটা বলতে পারতো। সেটাই এখন আসাদ ভাই যে জিনিসটা হচ্ছে আর কি, দেখেন গত 20-30-40 বছর যাবত একজন মুসলিম, সে কিন্তু মানে আপনি মুসলিম এটা দেখার আগে কিন্তু এই জিনিসটা দেখেন সে একটা মানুষ, তাই না? এবং ইসলাম হচ্ছে তার ধর্ম। পশ্চিমা বিশ্বের যে টলারেন্ট যে আপনার আইডিওলজি যেটা, এইটা কিন্তু জাস্ট তাকে মানুষ হিসেবে যে ডিগনিটিটা দেওয়া দরকার অটোমেটিক্যালি কিন্তু এক্সটেন্ড করে দিছে। এবং রিলিজন হিসেবে তার ধর্ম হিসেবে ধর্মের ভিতর কি আছে এটা না দেখেই রিলিজন তার এটা ধর্ম, এইটা শুধুমাত্র নিয়ে কিন্তু ধর্মকে সাধারণভাবে যে মানুষজন, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, যে কার্টিসিটা এক্সটেন্ড করে যে তোমার এটা ধর্ম, তোমার এটা আমি ইয়ে করলাম না, মানে এটা ধর্মের ভিতর কি আছে এটা না দেখে রেসপেক্টটা দিয়ে দিচ্ছি। এই যে দুইটা জিনিস, এটা গত 30-40 বছর যাবত কিন্তু মুসলিম সম্প্রদায় এইটা কিন্তু বেনিফিট নিয়ে আসতেছে, তাই না? বেশিরভাগ মানুষই কিন্তু আপনার মুসলিমদেরকে ডিফেন্ড করছে যে না ভাই একটা মুসলিম করছে বলে তো উড়াই দিছে বলে তো, এরকম হাজার হাজার আপনার টেররিস্ট অ্যাক্টিভিটিস, কিন্তু সবসময় এটাই আমরা শুনছি যে একজন একটা গ্রুপ করছে বলে তো এই না মানে সমস্ত মুসলিমই খারাপ। এভাবে কিন্তু তাদেরকে সব সময় প্রোটেক্ট করা হয়েছে। বাট আর কত, রাইট? আর কত? এখন আস্তে 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 মানুষজন এই জিনিসটা উপলব্ধি করতে পারতেছে যে জাস্ট রিলিজন এর মানে এই না যে অটোমেটিক্যালি সেটা ভাই রেসপেক্ট ডিজার্ভ করে। হ্যাঁ, এখন কিন্তু ভাই আমি এই ঘটনায় ভাবছিলাম যে মানুষ বিশেষ করে মুসলমানরা বিরক্ত হবে। ওই পোস্টগুলো নিউজগুলোর নিচে যদি যে কমেন্ট দেখেন, প্রচুর মুসলমান যারা কিন্তু মুসলমান বোঝা যাচ্ছে, কিন্তু তারা এই মিথ্যাচারটা পছন্দ করতেছে না। আজহারি বা আহমদুল্লাহ অনেকবার বলেছে তার ভিডিওতে যে প্রবাসী যেয়ে ইনকাম করা যাবে না যদি সেটা অমুসলিমের দেশ হয়, সেখানে দাওয়াত দেওয়া যেতে পারে কিন্তু ইনকাম করা যাবে না। অথচ দেখেন সেইখানে থাকা ব্যক্তিরা, ইউরোপ আমেরিকা থাকা ব্যক্তিরা যে টাকা পয়সা ইনকাম করে কষ্ট করে, সেই টাকার একটা অংশ খয়রাত আনার জন্য সেখানে যায়, এবং সেখানে খয়রাত আনতে যেয়ে যখন ধরা পড়ে তখন বলে আঙ্গুর ফল টক। দেখেন এটা কিন্তু সিডনি স্থানীয় পত্রিকা, দেখেন এটা তারা পরশুদিন লিখছে। মিজানুর রহমান, এই যে এটা হেডলাইনটা দেখেন, আজহারের পর সিডনির অনুষ্ঠানে আসতে পারলেন না শায়েখ আহমদুল্লাহ। মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কারের রেশ কাটতে না কাটতেই এবার সিডনিতে একটি বড় অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারলেন না বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক ব্যক্তি শায়েখ আহমদুল্লাহ। গত শুক্রবার অর্থাৎ 3রা এপ্রিল মেলবোর্নে আইপিডিসির অনুষ্ঠানে সফলভাবে বক্তব্য রাখলেও, মানে যখন 3 তারিখ তখন কিন্তু অলরেডি আজহারির ব্যাপারে মানে হয়ে গেছে আর কি, হ্যাঁ, ডিসিশন যে সে তার ভিসা ক্যান্সেল। ওই সময় তার একটা অনুষ্ঠান ছিল ঘরোয়া, মানে ঘরোয়া বলতে তারা সেমিনার করছে কিন্তু কোনো ভিডিও ছবি তারা বাইরে আনে নাই ভয়ে। এর পরের দিন দেখেন 4 এপ্রিল বিকেলে সিডনির অনুষ্ঠানে তিনি অংশ নেননি। এর বদলে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি ভক্তদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। নেননি মানে কি, উনি কিন্তু সিডনিতে গেছিলেন। দেখেন 3 তারিখ কোথায় ছিল? মেলবোর্ন থেকে সিডনি, যারা অস্ট্রেলিয়া আছেন বুঝবেন, মেলবোর্ন থেকে সিডনিতে। আমি কিন্তু মানে একটা সমস্যা হচ্ছে আমার যে স্থানীয় টাইম আর ক্যানাডিয়ান টাইমের সাথে অস্ট্রেলিয়ান টাইম পুরোপুরি উল্টা। তো ওরা যখন সকালে প্রোগ্রাম করে আমাদের এখানে রাত, আমি কিন্তু এই আজকে 1 সপ্তাহের মধ্যে আজকে ঠিকঠাক সময় ঘুমাইছি, লম্বা একটা ঘুম দিয়েছি। এর আগে 2 ঘন্টা 3 ঘন্টা করে ঘুমাইছি। কারণ কি? কারণ হচ্ছে ওইখানে মনিটর করতে যায়, এখানে টাইমের সাথে আমার উল্টা হয়ে গেছে। যাই হোক, দেখেন আমি প্রত্যেকটা পদক্ষেপ সে কই গেছে এটা মনিটর করছি। কষ্ট হয়েছে কারণ কোথাও কোনো ফুটপ্রিন্ট রাখে নাই, কোনো ছবি কোনো ভিডিও, তার কোনো অনুসারী কেউ কোনো কিছু আপলোড করে নাই, তার মানে মাইকে নিষেধ করে দেওয়া হয়েছে। তারপরও দেখেন সত্য কিন্তু বের হয়ে গেছে। এখানে কি লেখা হয়েছে জানা গেছে, আজ সিডনির অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র 1 ঘন্টা আগে অস্ট্রেলিয়ার প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফ একটি এক্সক্লুসিভ নিউজ প্রকাশ করে। সেখানে মিজানুর রহমান আজহারের মতোই শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে ইহুদিদের বিষয়ে হেট স্পিচ দেওয়ার অভিযোগ তোলা হয়। এছাড়া ব্যাংকিং সেক্টরে সুদ নিয়েও
তার দেওয়া কিছু বক্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় আগে থেকেই সমালোচনা চলছিল। এমনকি প্রতিকূল পরিস্থিতিতে তিনি সকালে সিডনি পৌঁছালেও বিকালে অনুষ্ঠানে আর বক্তব্য রাখেননি। আমারা এইবার বলেন আহমদুল্লাহর, যদি ওইটা একটু বের করে দেখাইতেন আমার কাছে, আহমদুল্লাহর পেজ থেকে সে যে লিখছে জরুরি কাজে চলে আসলো। আচ্ছা, সে সকালে গেল সিডনি, বিকালে তার ওইখানে অনুষ্ঠান, সে ভিডিও বার্তা দিল যে আমি আসতে পারলাম না, তোমরা ধৈর্য ধরা। এটা কখন মোল্লারা করে এটা আমরাও জানি। তো এরপরে সে বাংলাদেশে চলে গেল, তার এমন কি জরুরি কাজ, সব প্রোগ্রাম, এরপরে তার 7-8টা প্রোগ্রাম ছিল সিডনির পরে পার্থ, এরপরে আরও কয়েকটা জায়গায়। তো সেই জায়গায় সে না যেয়া বাংলাদেশে চলে গেল, যেয়া বলতেছে আমার ভিসা বাতিলের একটা লেটার পাইছি। আসলে শুধু ভিসা বাতিল না, আমি আজকে ঘুম থেকে উঠে আমি ইমেল পাইলাম, মানে যাদের সাথে যোগাযোগ করছিলাম তারা জানাইলো যে তার ভিসা ক্যান্সেল শুধু না, আর কোনোদিন সে অস্ট্রেলিয়া ঢুকতে পারবে না। তারা এটা কনফার্ম হয়েছিল অস্ট্রেলিয়ান সরকার। অস্ট্রেলিয়া দিতে পারবে না মানে কি, অস্ট্রেলিয়া কিন্তু 5 আইজের মধ্যে, কানাডা, ব্রিটেন, এরকম, এবং ইউরোপীয় ইউনিয়নেও যদি কোনো কারণে চিপায় চাপায় ঢোকেও, আসিফ ভাই সহ ইকবাল ভাই আপনাকে বলে রাখি, এবং আমরা যারা দর্শক আছেন তারাও যারা অনেক স্মার্ট হয়ে গেছেন তাদেরকে বলে রাখি, ভাই কোনো দেশে যদি ঢোকে চিপায় চাপায় ঘুরতেও যদি যায়, সেমিনার না, বা এমনকি আরবের দেশগুলোতে যদি এদের দেখেন কখনো কোনো আয়োজন, কোনো এদের ব্যাপারে ফটো কাটটার দেখেন যে ওস্তাদ আসবে, আমাকে একটু জানাবেন। এদের এখন যেরকম 1 সপ্তাহ সময় লাগছে, তাও লাগবে না, 1-2 দিনে, মানে যদি ওয়ার্কিং ডে থাকে 1-2 দিনে এরা মোটামুটি জায়গার মাল জায়গায়। জি আসিফ ভাই, থ্যাংক ইউ আসাদ ভাই। আচ্ছা আসিফ ভাই, আমি আমি বেরোয় যাবো, আমি জাস্ট একটা জিনিস টাচ করতে চাচ্ছি আর কি, যে ফ্রি স্পিচের এত বড় মানে ইয়ে হয়ে আর কি, মানে প্রমোটার হয়েও আমি কেন এই জিনিসটা সেলিব্রেট করতেছি, এটা আমি আসলে গত লাইভে ওই যেদিন আপনার এর আগের যে ইয়েটা ছিল আর কি, ওই আরেকটা আজহারের নিউজটা যখন আসছিল, ওই লাইভে আমি মানে মানে ব্যাখ্যা করে দিছি আর কি, যে যে কিছু কিছু স্পিচ যখন কিনা আপনার ভায়োলেন্স ইমিনেন্টলি আপনার হইতে পারে, এরকম অবস্থায় চলে নিয়ে যায় আর কি পরিস্থিতিকে, সেই স্পিচ গুলা তখনই আপনার সেটা বাক স্বাধীনতার মধ্যে প্রোটেকশনের মধ্যে পড়ে না আর কি। ওরা হেট স্পিচ আর ফ্রিডম অফ স্পিচ তো সাংঘর্ষিক, এটা তো না না, এটা সাংঘর্ষিক না আসলে আসাদ ভাই, হেট স্পিচ আর ফ্রিডম স্পিচ সাংঘর্ষিক না। ভায়োলেন্স ইনসাইট করে এরকম স্পিচ গুলা ফ্রিডম স্পিচের আওতার মধ্যে পড়ে না, বাট হেট স্পিচ আপনি দিতেই পারেন। হেট স্পিচ, আপনার হেট স্পিচের কোনো ডেফিনেশন আসলে নাই, কোনটা হেট স্পিচ। হ্যাঁ, আপনার কাছে যেটা ভালো না লাগে সেটা আপনি হেট স্পিচ বলতে পারেন। না, ঘৃণা ছড়ানো তো স্পষ্ট, ভালো না লাগা ওটা তো হচ্ছে যে ঘৃণা ছড়ানো, ঘর ছড়ানো, ইনফ্যাক্ট ঘৃণা, এটা আবারও বলতেছি, যেটা ঘৃণা আপনি ছড়াইতেই পারেন, কোনো অসুবিধা নাই, ঘৃণা ছড়ানো, কিন্তু সেই ঘৃণা ছড়ানোর কনসিকোয়েন্স যেটা, সেটা কি এমন হইতে পারে কিনা যে যাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হইতে পারে, এইটা হচ্ছে টেস্ট। সো আপনার কাছে মনে হইতেই পারে যে যে বা ধরেন আমরা কথাবার্তা যখন বলি ইসলাম বা মুসলিমরাই করতেছে, কেউ এটাকে ক্যারেক্টারাইজ করতেই পারে যে ভাই আপনারা তো মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। ইনফ্যাক্ট এটাতে আমি কোনো অসুবিধা দেখি না যে আপনি তাদের কোনো সমালোচনা যদি করেন, তাদের কাছে মনে করেন যে এরা এরকম, আমি কোনো অসুবিধা, কিন্তু বক্তব্য যখন কিনা এরকম পর্যায়ে চলে যাবে যে সেই বক্তব্যের কারণে যাদের আপনি কথা বলতেছেন তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ইমিনেন্ট, তখন সেটা ভাই বাক স্বাধীনতার প্রোটেকশনের আন্ডারে পড়ে না, যেটা আমার একটু বোঝার দরকার ইকবাল ভাই, আমরা তো মুসলিমদের বিরুদ্ধে কখনোই ঘৃণা ছড়াইনি। না, ঘৃণা ছড়ানোর কথা বলছি, মানে সেটা বলছি, আমি বলছি যে কেউ বলতে পারে যে এই জিনিসটা ঘৃণা ছড়ানো, রাইট? এই যে কারণ হচ্ছে এটা কোনো ইসলামের সমালোচনা করি আমরা, ইসলামের বিরুদ্ধে যদি ধরেন ইসলামরে একদম ছিঁড়ে ফিরে ফেলাই, সেটা তো আর কোনো গোষ্ঠী না, মানে সেটা কোনো গোষ্ঠী না। কিন্তু আমরা যদি কোনো মুসলিমকে নিয়ে বলি, আমি এগেন আমার কথা হচ্ছে যে ঘৃণা ছড়ানো এটার কোনো স্পেসিফিক ডেফিনেশন নাই, একটা হেট স্পিচের কোনো স্পেসিফিক ডেফিনেশন নাই। আমেরিকান কনস্টিটিউশনে হেট স্পিচ বলে অ্যাকচুয়ালি কিছু নাই। ইনফ্যাক্ট একটা দেশের কনস্টিটিউশনের ফ্রিডম স্পিচ প্রোটেকশনটা কতখানি রোবাস্ট, কতখানি স্ট্রং, এটা আসলে এটার ডেমনস্ট্রেশনটা ওই জায়গাতে যে কত আপনার অফেন্সিভ কথাবার্তা সেটা সেই অধিকার দ্বারা প্রোটেক্টেড। একমাত্র লিটমাস টেস্ট হচ্ছে যে ভায়োলেন্স ইনসাইট করতে পারে কিনা, সেটাই। এখন আমি যেভাবে দেখি যে তাদের আমি কিন্তু এর আগেও বলছি, ওই যে আপনার যে হিজবুল্লাহর যে কর্মীর যে ভাই, যে কিনা আপনার সিনাগগে আপনার তার গাড়ি, বোমভর্তি গাড়ি আপনার বাচ্চাদের ডে কেয়ারের মধ্যে উঠায় দিতে যাচ্ছিল, দেখেন ওকে কিন্তু ডিরেক্টলি বলার কোনো দরকার নাই যে তুমি গিয়া এই কামটা করো। ও জাস্ট এই ধরনের বক্তব্য যদি শুনে যে ইহুদিদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, ইহুদিরা হচ্ছে গিয়ে সর্বনিকৃষ্ট, ইহুদিরা হচ্ছে গিয়ে আল্লাহ তাদের ঘৃণা করে, ইয়াডিয়ারিয়ারা, এই বক্তব্যটা শোনার পরে কেউ যে ইন্সপায়ার হয়ে যে কাজটা করতে পারে, এই পরিস্থিতি কিন্তু অলরেডি আছে মুসলিমদের জন্য, বা ইসলামিজমের যে ব্যাপারটা, এইটা কিন্তু তৈরি করে ফেলছে যে পরিস্থিতি,
যে কোনো জায়গায় আপনার ডিরেক্ট ইনসাইটমেন্টের দরকার নাই। আজহারি বা কি যেন নাম, সরি আহমদুল্লাহ। সরি কি আরেকটার নাম আহমদুল্লাহ আহমদুল্লাহ, এদের কিন্তু বলার দরকার নাই তোমরা গিয়ে খুন করো। অলরেডি কিন্তু ওরা রেডি ভাই, অলরেডি ছোটবেলা থেকে তাদেরকে কন্ডিশন করা হয়েছে, ডিহিউম্যানাইজ অলরেডি তারা করে সমস্ত কাফেরদেরকে। অলরেডি আমরা এটা এক্সপিরিয়েন্স করছি অন্যান্যদেরকে, পার্টিকুলার ইহুদিদেরকে, নন মুসলিম তো অবশ্যই, এবং আপনার মুরতাদ যারা আসলে সবাইকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। আমরা মানে ছোটবেলা থেকে বড় হয়েছে মুসলিম হিসেবে এইভাবে যে ওরা একেবারে মানে কি কুত্তার পায়খানার চেয়ে অদম, তাই না? তো এই জিনিসটা অলরেডি মুসলিমদের মধ্যে আছে। এবং জাস্ট এই যে বক্তব্যটা, ওরা বেঁচে থাকার কোনো অধিকার নাই, আল্লাহ তো কোরআনে বলেই দিছে যে এদেরকে মারতে হবে, ও কিন্তু বলতেছে না যে গিয়ে মারো। এতটুকু কিন্তু এনাফ যে যারা অলরেডি এই রিলিজনে আছে তারা, মানে আপনি 1% যদি ধরেন সেখানে তো ভাই কত, 1% হলে তো আপনার 1 বিলিয়নের 1% দেখেন 10 মিলিয়ন, রাইট? সে তো বিশাল আপনার নাম্বার। তো এই কারণেই তাদের এই বক্তব্যগুলো হেট স্পিচ, ঠিক আছে, অবশ্যই এটা হেট স্পিচ, বাট এর চেয়ে বড় কথা হচ্ছে যে এই জিনিসগুলো মানে একদম মূর্ম, যেটা একেবারে অন্য যারা আছে আর কি, অন্য ধর্মের যারা আছে তাদের জন্য মানে মানে এখনই ক্ষতি করে ফেলতে পারে, এরকম একটা পরিস্থিতি যেতে পারে। এই কারণেই কিন্তু আপনার ধরেন বাংলাদেশের যে মাইনরিটি যারা আছে, ধরেন হিন্দু, আমার মনে হয় না যে এই বক্তব্যগুলো, যে ওয়াজের বক্তব্য যারা আছে তারা কখনো গিয়ে বলে এই আজকে, হয়তো বা কেউ বলে, বাট বেশিরভাগ বড় বড় যেসব বক্তাগুলো আছে ওরা কিন্তু গিয়ে বলে না যে আজকেই যাবি হিন্দুদের ওখানে যাবি, সব ভাঙা ফেলবি, সব পুরাই ফেলবি। বেসিক্যালি তারা যেটা করে, তারা ওদেরকে মনে করায় দেয় যে আল্লাহ এই কথাটা কইছে, আল্লাহ কিন্তু মুশরিকদের পছন্দ করে না, আল্লাহ কিন্তু মূর্তি পূজা পছন্দ করে না, মূর্তি এগুলার থাকার কোনো রাইট নাই। এতটুকুই এনাফ যে তাদের কিছু মানে ওভার জেলাস যে আপনার ফলোয়ার যেগুলো আছে, ওরা গিয়া এই ভাঙচুর খুন খারাপি শুরু করে দেওয়া। এই কারণে কিন্তু এই জিনিসগুলো ব্যান্ড। এটা শুধুমাত্র হেট স্পিচ এই কারণে আর কি। হ্যাঁ, আমি জাস্ট এই ডিস্টিংশনটা করতে যাচ্ছি যে যে কেউ কথাকে আপনার বলতে পারে যে ভাই এই জিনিসটা হেটফুল, সো হোয়াট? ঘটনা হচ্ছে যে ওই বক্তব্যটা এমন অবস্থা তৈরি করছে কিনা যেখানে আরেকজনের সে বক্তব্যের কারণে কি আরেকজন ইন্সপায়ার্ড হয়ে আপনার তাদের জানমালের ক্ষতি করতে পারে। এইটা যদি হয় দেন, বা লাইকলিহুডটা যদি অনেক বেশি হয়, তাহলে পর আমি মনে করি যে সেই বক্তব্য কোনোভাবে বাক স্বাধীনতার যে প্রোটেকশন সেটার ভিতরে পড়তে পারে না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমার কথা। মানে ইকবাল ভাই যেটা বলতে যাচ্ছে যে হেট স্পিচের সংজ্ঞা তো এক একজনের কাছে এক এক রকম হতে পারে, এটা তো সাবজেক্টিভ হয়ে যায়। এই কারণে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে এটা যেন অবজেক্টিভলি ভেরিফাই করা যায় যে এই জিনিসটা হেট স্পিচ নাকি হেট স্পিচ না। এটা যেন সাবজেক্টিভ ওপিনিয়নের উপর, মানে পার্সোনাল ওপিনিয়নের উপর নির্ভর না করে, যে আমার কাছে মনে হইতেছে যে আসিফ মহিউদ্দিনের কথা হেট স্পিচ, আমার ভালো লাগতেছে না ওর কথা, এই জন্য এটা হেট স্পিচ, এইটা যেন না থাকে। ইকবাল ভাই আসলে এই দিকটাই পয়েন্ট আউট করতেছে। আমরা অবশ্যই চাই যে মানে হেট স্পিচ যেগুলো খুবই অফেন্সিভ, যেগুলো মানে গোত্র বা এমন কোন ধরনের মানুষের রেস এগুলো নিয়ে এগুলোকে টার্গেট করে যেগুলো আর কি বলা হয়, এই জিনিসগুলো সমাজে না থাকুক অবশ্যই। অবশ্যই আমরা চাই, বাট এগেন যে আমরা ওই জায়গাটাতে আমরা কনসার্ন হই যখন কিনা এগুলোর কারণে, এই ধরনের বক্তব্য থাকার কারণে কারো যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর কি। সো এই কারণেই আমি আসলে এদেরকে এই বক্তব্যগুলো, ভাই অলরেডি মিলিয়ন মুসলিম ভাই মানে এক পায়ে দাঁড়ায় আছে ভাই, মানে মানুষের এগুলো মানে মোহাম্মদের নামে কিছু শুনলে পরে ভাই লাভ। আপনি চিন্তা করে দেখেন, আপনি বাংলাদেশে কোথাও যদি কেউ বলে, শুধুমাত্র যদি বলে আর কি যে এই হালাই নবীর অবমাননা করছে, সামথিং লাইক দ্যাট, সাথেই ভাই মানে ওর তো আর কিছু মানে যা মানে পাঁচ বিচারও করার কোনো সময় তো নাই, করার কোনো ইয়েও নাই, সাথে লাঠি মাটি নিয়ে ভাই ভাঙচুর শুরু করে দেবে, ঠিক না? জি, এই দেখেন বিলাই যে এমনি গাছে ওঠে না, হ্যাঁ গাছে তো উঠেই হয়। আপনি যে কথাগুলো বলছেন এই যে সভ্যতার কথা, তো সেটা তো তারা এমনি হয় না। এই দেখেন এখন কিন্তু বিলাই গাছে উঠছে বলতেছে ইউকে বাংলা দেখেন ফটোকারটা যে ইহুদি খ্রিস্টানদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, মানবতার দিক থেকে তারা আমাদের ভাই। ওই যে বিলাই গাছে। আচ্ছা, আমি একটু ওই যে তাদের আগেকার বক্তব্য এবং এখনকার যে সেটাও আমরা পাশাপাশি একটু রেখা দেখবো। আমি আপনার কন্টিনিউ করেন। হ্যাঁ, এক সেকেন্ড ইকবাল ভাই, আকবরুল আজিম ভাই বোধহয় আপনাকে কিছু বলবে বলে ঢুকছে। আচ্ছা, ওনার কথাটা একটু শুনে নি, আপনি যান একটু পরে যান, এক সেকেন্ড একটু ওয়েট করেন। আকবর ভাই আপনি বলেন। থ্যাংক ইউ আসিফ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসাদ ভাই আপনাকে এক্সট্রিমলি থ্যাঙ্কস যে এই ধরনের এক্সট্রিমিস্ট এবং এই যে
আহ, এখন এখন কি ভাই আজহারিকে মুরতাদ বলা যাবে? কারণ সে তো ধরেন কোরআনের আয়াতের বিরুদ্ধে যায়, সে ভাইটাই বলে বসে আছে। আসিফ ভাই হ্যাঁ, এটা এখন বলা যাবে, ভাই বলার কোনো আরে সুযোগ আসিফ নাই। ভাই, এখন আসিফ ভাই আপনার নামে তো হতে পারে যে নাস্তিকও আমাদের মানবতার ভাই। এটা এতটুকু যদি আমরা আদায় করতে পারি তাহলে তো ভাই এটা সাকসেসফুল একটা ক্যাম্পেইন, ঠিক না? আসাদ Yes, আসাদ ভাইকে দেখেন তো, একটা মেল করে না দেখেন ভাই, তো যে এই যে একটা যে নাস্তিক না যে না, যে যে ডলা খাইছে এতে ভাই নাস্তিকদের ভাই আর জীবনে বলবে না, মনে মনে যে কি গালিটা দিতেছে ভাই। দেখেন যদি বাইর করা যায় তার একটা কোনো বক্তব্য থেকে, যদি এটা বাইর করা যায়, সে যদি এরকম বক্তব্য যে নাস্তিকদেরও আসলে হ্যাঁ আল্লাহ খুবই পছন্দ করেন, খুবই ভালোবাসেন। হ্যাঁ আমি একটা এটা ছবি খুঁজতেছি, এটা যদি দেখাইতে পারতাম। ওটা হচ্ছে যে ওই যে আব্বাসী নামের একটা বদ আছে, ও যখন ইউকে থেকে ডিপোর্ট হয়েছে বাংলাদেশে ফেরার পরে তারে ফুল দিয়া সংবর্ধনা দিছে, যেমন ওই যে একটা নারী নির্যাতনকারীকে ফুল দিয়া কোরআন হাতে দিয়ে সংবর্ধনা দিল না, ওইরকম। মানে তাদের আমি বুঝি নাই যে এটা ফুল দিয়ে সংবর্ধনা দিতেছে কেন। তো সেই ইউকে থেকে ডিপোর্ট হইলো, ওদের অনুসারীদের বক্তব্য ছিল হুজুর দেশের যে লোক দেশে ফিরে আসতে পারছে, ওরা ভাবছে তারা অ্যারেস্ট করে রেখে দেবে। হয় ভাই কি জিনিস, আমি এটা দেখাচ্ছি তারা। বেচারা, আল্লাহ বেচারাও আল্লাহ ডরাইছিল, বেরাই দিছে। বেচারাও ডরাইছিল যে আমার ওখানে রাইখা দিব। আসিফ ভাই আসলে এই জিনিসটা একটা ভালো পয়েন্ট আসছে কিন্তু এখানে। এই যে যেটা আপনার এই যে এইগুলোকে কিন্তু এই যে যে দুজন যে ব্যক্তি যার কিনা ভিসা ক্যান্সেলড হলো আর কি, দেখেন ভালো খুবই মানে মানে ইম্পর্টেন্ট একটা ডিস্টিংশন, কিন্তু তাদেরকে কিন্তু কোনো অপরাধে যদিও আমি মনে করি যে তাদের বক্তব্যগুলো আসলে কোরআনের বক্তব্যটা আসলে ক্রাইমের পর্যায়ে যেতে পারে, কারণ যদি এটা থ্রেট দেয়, হত্যা করার নির্দেশ দেয়। হ্যাঁ, কোরআনের বক্তব্যটা কেউ যদি বলেও, কেউ যদি লেখেও, আমি মনে করি সেটা আপনার এই টেরোরিস্টিক থ্রেট, যেটা এই 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 যে বিভিন্ন দেশে এই আইনটা আছে যে আপনি টেরোরিস্টিক থ্রেট এটা করে দিতে পারবেন, এইটার আন্ডারে কিন্তু আসলে তাকে চার্জ করা যায়। তারপরেও এদেরকে কিন্তু কোনো অপরাধে চার্জ করা হয় নাই। যেটা করা হয়েছে সেটা হচ্ছে তাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যতদূর আসিফ ভাই বললেন আর কি। এইটা কিন্তু এইটার মাধ্যমে কিন্তু তাদের কোনো অধিকার লঙ্ঘন করা হয়নি আসিফ ভাই। কারণ হচ্ছে যে তাদের, যেহেতু তারা অস্ট্রেলিয়ার নাগরিক না, এই দেশে ঢোকার এবং এই দেশে থাকার কোনো অধিকার কিন্তু তাদের নাই। এক্স্যাক্টলি, একদম, তাদের একদম, কিন্তু হ্যাঁ। ভাই ইয়ে করছে, মানে তোমরা নাগরিক আমাদের না, অপরাধ করছো ইয়ার বাইরে, অস্ট্রেলিয়ার বাইরে, জায়গার মাল জায়গায় চলে যাও, ওইখানে বসে এবং যদি এরকম hate speech দিতে এক্স্যাক্টলি, হতো। আমি মনে করি যে তাদেরকে এবং আসলে বিষয়টা- চার্জ করা যেত ভাই। তারা পার্টিকুলার অস্ট্রেলিয়া যদি এই ধরনের কোনো বক্তব্য তারা যদি দিয়ে থাকে, আমি মনে করি তাদেরকে আসলে এই যে থ্রেট বা এই ধরনের ভায়োলেন্স ইনসাইটমেন্ট, যেটা এটার আন্ডারে Come on, থাকা আপনি কি এদেরকে এত মূর্খ মনে করেন ইকবাল ভাই? এরা জীবনে অস্ট্রেলিয়া ওখানে যে বলবো ইসলাম শান্তি, আচ্ছা শান্তি ভিতরে ভিতরে বলে সুবাতাস। কিন্তু আসাদ ভাই, বাইরে দিয়ে আমি এই দুদিন আগে একটা দেখলাম, ভিডিও দেখলাম, কেউ একজন বানাইছে এটা, বুঝছেন? বাইরের রূপ আর ভিতরের রূপ, মানে হচ্ছে বাইরে একটা এই যে ইসলামিক কোনো একটা এখানকারই, আমি ঠিক শিওর না কোথাকার, সে টেক্সাস হতে পারে, একজন সে রিলিজিয়াস লিডার আর কি, বাইরে এসে বলতেছে যে আমাদের যে গোল ইউনিটি আবি যাবি এগুলি, হ্যাঁ এই যেসব কথাবার্তা আছে আর কি। আর ওর মানে ভিডিও এমন ভাবে বানানো হয়েছে যে 2 সেকেন্ড বা মানে 2 সেকেন্ড না, মানে ধরুন 5 সেকেন্ড তার বাইরের বক্তব্য, আর 5 সেকেন্ড ওই যে আপনার খুতবার মধ্যে যে বক্তব্য, যে কাফেররা তো আল্লাহর অপছন্দ, কাফের অলরেডি হ্যাঁ আল্লাহর থেকে কি বলে অভিশাপ প্রাপ্ত আবিজাবি, এগুলি বলতেছে, এদের সাথে মেলা যাবে না। আবার ধরেন 10 সেকেন্ড এই যে বাইরের মোলায়েম বক্তব্য। হ্যাঁ, তো এদের তো এই দুরূপটা আছে, অনেক সময় বলে আর কি, তারা ভিতরে ভিতরে কিন্তু যখন কিনা আপনার মসজিদে যে খুতবার মতো মারে, তখন কিন্তু এই জিনিসগুলো ওই এইখানকার মাটিতেই বলে। আর আমি যেটা বলতে চাইছিলাম আর কি, যে ওদের আসলে টেকনিক্যালি কিন্তু ওদেরকে মানে এই চার্জ করা যায়, কিন্তু করে নাই। তাদের যে কাজটা করা হয়েছে তাতে তাদের কোনো অধিকার লঙ্ঘন হয়নি, কারণ তাদের অস্ট্রেলিয়াতে ঢোকার কোনো রাইট নাই। এখন এই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যদি এই বক্তব্যগুলো আগে জানতো, ভিসা দেওয়ার আগে জানতো, তাহলে পরে তাদেরকে হয়তো ভিসাই দেওয়া হইতো না, তাই না? সো এখানে তাদের কোনো অধিকার লঙ্ঘন হয় না, আমি জাস্ট মেনশন করতে চাই। আহমদুল্লাহ, আমার ধারণা আহমদুল্লাহ 2-1 দিনের মধ্যে একটা স্ট্যাটাস দিবে যে আমি কখনো ইহুদিরা আমাদের ভাই, খ্রিস্টান আমাদের ভাই, এই স্ট্যাটাসটা আহমদুল্লাহ দিবে 2-1 দিনের মধ্যে দিবে। আমরা একটু তার আগে একটু মজা করে নিই ভাই। আসাদ ভাই আপনি দেখেন, তারপর আমি কয়েকটা জিনিস দেখাবো। জি ভাই, এই যে এই এর নাম কি আব্বাসী, এয়ারপোর্টে নামার পরে তাকে ফুল দিয়া সংবর্ধনার কারণটা কি? যে এই যে একটা নারী নির্যাতনকারী দেখলেন না, তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিছিল, মানে বিশাল একটা জয় করে বলছে। দেখেন, এয়ারসে ব্রিটেন থেকে ডিপোর্ট হয়ে তাকে তার অনুসারীরা এই ঢাকা বিমানবন্দরে 2023 সালের ঘটনা, এটা তখন আওয়ামী লীগ ক্ষমতায়, এই দেখেন তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিতেছে। এবং আমি ইংল্যান্ড তো জয় এদের করে, ইংল্যান্ড জয় করে ফেললেন আমাদের আব্বাসী সাহেব নাকি? এই তার ভাই, আপন ভাই আসছে। এর কারণ ছিল তারা খুবই সন্দেহান ছিল যে তাদের রেখে দেবে। তারা ওইখানে এয়ারপোর্টে যে উদ্বিগ্ন অবস্থায় ছিল 5-6 ঘন্টা, ওদের আমি তখন মনিটর করতেছিলাম কি করতেছে, যে হুজুর কোথায়, হুজুর এই যে আসতে যে 6 ঘন্টা লাগে বিমানে ব্রিটেন থেকে 8 ঘন্টা, এইটাও তারা জানে না। তারা ভাবে যে আচ্ছা চলে আসবে,
এখানে তারা লাইভ টাইপ করছিল। তো এই হচ্ছে অবস্থা আসিফ ভাই, এদের জুতাইলেও পর্যন্ত এরা বলে কি ভালোই তো ছিল, জুতা খেয়ে এসে বলে যে ইহুদিরা আমাদের ভাই। তো এই ভাইটা আগে বললেই তো হইতো, এই ভাইটা আগে বললে তাহলে তো ওখান থেকে ওদের ডিপোর্ট করা হইতো না, আমাদের কষ্ট করতে হইতো না ভাই। এই ভাইটা দেশের ওয়াজে কিন্তু বললে কিন্তু জুতা খাবে, হ্যাঁ তখন কিন্তু সমস্যা আছে। দেশে এসে কিন্তু ওয়াজে এটা বলতে পারবে না যে এরা আমাদের ভাই। আমরা একটু এই ভিডিওটা একটু দেখি, আহমদুল্লাহ কি বলে শুনি, আমরা দেখি। বনী ইসরাইলের সাথে আমাদের সম্পর্ক কি? বনী ইসরাইলের সম্পর্ক হলো বনী ইসরাইল আমাদের বুঝেন নাই? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। আল্লাহ তাআলা বলেছেন মূসা আলাইহিস সালামকে যেরকম বনী ইসরাইলের লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করতো, তোমরা তোমাদের রাসূলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না। ইন্নাল্লাহা আমারুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই করো। বনী ইসরাইলদের ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা বলতেছে নবীরে আপনি মশকরা করতেছেন, গরু জবাই করতে বলতেছেন। তার একটা মানুষ মারা গেছে, এটা মানুষের হত্যাকারীকে অলৌকিকভাবে নবীর কাছে জানতে চাচ্ছে। তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো, এর লেজ দিয়ে বাড়ি মারবে, অলৌকিকভাবে জবাব আসবে, তোমরা করো। বলছে আপনি কি মশকরা করতেছেন আমাদের সাথে? নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা, বলে মশকরা করতেছেন। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা ইয়া। দেখেন বুঝছি, আচ্ছা গরু জবাই করতে বলছেন, গরু তো আল্লাহ কিরকম গরু জবাই করতে বলছেন ব্যাখ্যা করতে বলেন। এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো বলে যে গরুর কালার কি? আল্লাহ বলেন ঠিক আছে, এত যখন জানতে ইচ্ছা তো গরু জবাই করবা, সে গরুর কালার কি হবে? ফাকিউল লাউনুহা তাসরুন নাযিরিন। এর আগের অংশ কি? ইন্নাহা বাকারাতুন সাফরা। সাদা গরু দেখছো চান্দু, কালো গরু দেখছো, লাল গরু দেখছো, এবার কোন গরু জবাই করতে হবে? হলুদ গরু জবাই করতে হবে। বনী ইসরাইল কারে বলে বুঝছেন এবার? এই যে আজকে গোটা দুনিয়ার অশান্তি করে রাখছে দেখছেন না? অল্প কয়টা মানুষ, কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা। এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গুটাগুটি লাগে বুঝবেন কোন ইয়াকিন হাত। এমন দুষ্ট এরা, যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পিছনে এরা। দেখলেন আপনারা আহমদুল্লাহ কি বললো। আসাদ ভাই মানে এই কথাবার্তা বলার পরে নিশ্চয়ই সে আবার কোন মুখে বলবে যে ইহুদিরা আমাদের ভাই? ইন্টারেস্টিং। অবশ্য তার এই বক্তব্যের জন্যই সে রিপোর্ট হয়েছে, মানে তার ভিসা বাতিলের ক্ষেত্রে এই বক্তব্যটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। এবং আরো আমি হ্যাঁ, আপনি কি কিছু দেখাবেন? দেখান তাহলে। না, আমি কিছু দেখাবো না ভাই। এখন সে বাতিল, মানে বাংলাদেশে এসে আপনি ঠিকই বলছেন, 2-3 দিন পর বলতে পারে ইহুদিরা আমাদের ভাই। ওই বক্তব্য এডিট করা অলরেডি সে লিখছে তার ফেসবুক স্ট্যাটাসে, যে সম্পাদিত ভিডিও, কাটছাট করা ভিডিও, মানে এগুলো আমি বলি নাই, লাইন ওদিকেই আর কি, সুর ওদিকে দিচ্ছি। আচ্ছা, আপনার প্রোফাইল থেকে আমি ওই ভিডিওটা দেখাই, যে বন্ধুত্ব করা যাবে না, ওই ভিডিওটা একটু দেখাই তাহলে, যে এই ভিডিওগুলো দেখার দরকার আছে পাবলিকের। দেখেন আমাদের অনেক কলিগ আছে কিন্তু অমুসলিম, অনেক আছে সেই কলিগের সাথে মাশাআল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক, চরম বন্ধুতা আছে না? আছে না কিছু লোক এরকম যে খুব বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে। আবার স্কুল কলেজের অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বোনেরা আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সহপাঠীরা আছে, যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইসলাম এক্ষেত্রে কি বলে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না? এর জবাবে বলবো যে ইসলাম কোন অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না। সাধারণ তথাকথিত বন্ধুত্ব বলা যেতে পারে, অর্থাৎ একজন অমুসলিম সহপাঠী, তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন, আপনার সহকর্মী কলিগ, তার সাথে কোনো বোঝাপড়ার আপনি বিনিময় করছেন, সেক্ষেত্রে করতে করতে তার কোনো ভালো গুণ আপনার ভালো লেগেছে, এই ভালো লাগা এটা দোষের কিছু না, এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে, এটাতেও দোষের কোনো কিছু না। আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন, সে আপনার কাছে আসা যাওয়া করছে, এগুলো কোনোটাতে দোষের কোনো কিছু না। অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া, যেটাকে বেতানা বলা হয়েছে কোরআনের ভাষায়, একেবারে ভেতরকার বন্ধু হিসেবে তাকে স্থান দেওয়া, এটার সুযোগ নাই। এই প্রসঙ্গে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন কোন কাফিরকে, মুমিনদেরকে বাদ দিয়ে কোন কাফিরকে বন্ধুরূপে গ্রহণ যেন না করে, গ্রহণ করতে পারবে না, গ্রহণ করবে না। তাহলে আয়াতের আলোকে এবং আরো বহু আয়াত হাদিসের আলোকে কোন অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। এখানে আমরা অনেকে উদার হয়ে যাব, আমরা বলতে যাবো হ্যাঁ এটা কোনো কথা হলো, আমার একটা কলিগ, আমার একটা সহপাঠী, তাকে অন্তরঙ্গ বন্ধু বানালে সমস্যাটা কোথায়? আমি যদি বলি আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছেন, এখন পাকিস্তানের জাতীয় দিবসে চলেন আমরা সবাই মিলে উইশ করি, এটা কি কেউ ভালোভাবে নিবে? নিবে কেউ? কেন নিবে না? কারণ আমার দেশত্ববোধের বিরোধী, এটা আমার দেশত্ববোধের সঙ্গে যায় না। তো যদি আপনার দেশত্ববোধের সাথে এটা না যায়, আপনি কিন্তু
তার দেশে আপনার রাষ্ট্রদূত আছে, তার রাষ্ট্রদূত আপনার দেশে আছে, স্বাভাবিক সবকিছু করছেন, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো আপনার চেতনার জায়গা, সেখানে কিন্তু আপনি হার্ট, ঠিক না ঠিক? দিনের বিষয় আমাদেরকে বুঝতে হবে, ঠিক এরকম একটি জায়গায় আমাদেরকে অবস্থান নিতে হবে যে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। আপনি তার সাথে সাধারণ চলচল করেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর সঙ্গে যারা শত্রুতায় লিপ্ত, আপনি সাধারণ মানুষ হিসেবে মর্যাদা দেন, কিন্তু অন্তরে জায়গা দেওয়ার সুযোগ নাই। আমাদের অনেক কলিগ আছে কিন্তু অমুসলিম, আমরা দেখলাম অনেক আছে সে এই যে মানুষের বিভেদ সৃষ্টিকারী কথাবার্তা, যেগুলা মানুষে ঘৃণা তৈরি করে। এই ইউরোপ আমেরিকার বর্তমান যে কনসেপ্ট, বহুত্ববাদী প্লুরালিস্টিক যে সোসাইটি তারা গঠন করতে চায়, এখানে কিন্তু এই ধরনের বক্তব্য একদম ভায়োলেশন। যে মানুষের সম্প্রীতি তৈরি করা, মানুষের সহানুভূতি, যেই জায়গাতে তারা আসলে বক্তব্য দিতে গেছে, সেটা কিন্তু আমি যতদূর জানি সেটা বিভিন্ন ধর্মের মানুষ, ফেইথ স্পিচ বা ফেইথ নিয়ে কোনো একটা ডিসকাশন, সেখানে বিভিন্ন ধর্মের মানুষ আসবে, বিভিন্ন যার ধর্ম শেষে উপস্থাপন করবে, এবং সবাই যেন মিলেমিশে থাকতে পারে এবং একটা সহাবস্থান করতে পারে একজন আরেকজনের সাথে, এক ধর্মের মানুষ আরেক ধর্মের সাথে। সেইটাকে কিন্তু ইউরোপ আমেরিকা প্রমোট করে। তারা এইদেরকে ডেকে নিয়ে যায় বা এদেরকে আসার অনুমতি দেয় এই কারণে যে তারা সেখানে গিয়ে ইন্টারফেইথ যে ডিসকাশন গুলা, যে কার ধর্মে কি আছে এবং এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের সাথে কি আচরণ করবে, কিভাবে ভালো আচরণ করবে, কিভাবে মানবিক আচরণ করবে, এইগুলাকে তারা ফোকাস করে এই ধরনের ধর্ম ব্যবসায়ীদেরকে তারা ডাকে। কিন্তু সেখানে গিয়ে কিন্তু তারা আসলে ঘৃণার প্রচার করে। হয়তো এই আহমদুল্লাহ যখন জার্মানি আসছিল, তখন তার ভিডিওগুলো আমি লক্ষ্য করতেছিলাম, একদম ভালো মানুষ হয়ে গেছে সে। নামাজ আর রোজা ছাড়া কোনো কথাই সে বলে না। তারে জিজ্ঞেস করছে কয়েকবার মানুষ বিভিন্ন বিষয় নিয়ে, একটা কথা সে বলবে না, বলে যে না, এগুলা নিয়ে কথা বলা যাবে না, এগুলা তো আমি শুধুমাত্র নামাজ এবং রোজা কেমনে করণ লাগে এটা নিয়ে কথা বলবো। মানে জিহাদ টিহাদ নিয়ে একটা টু শব্দটাও সে করেনি। তো তখন বুঝছি যে তারা ভয় থাকে, এই ইউরোপ আমেরিকাতে আসলে তারাও আসলে ভয় থাকে, এবং ভয় পাওয়াটা উচিত, তাদের উচিত। এখন তো ভয়টা সত্য হয়ে গেল, তার তো ভয়টা সত্য হয়ে গেল। আসাদ ভাই, আপনাকে এই কাজগুলা করার জন্য আবার অনেক ধন্যবাদ। জি ভাইয়া, অব্যাহত থাকবে। ওই যে সামনে আছে দুইটা, ওই দুইটা সিক্রেট থাকুক, সারপ্রাইজ থাকুক। হাই আসাদ ভাই, আপনাকে ধন্যবাদ আর কংগ্রাচুলেশনস। আমার কোয়েশ্চেন ছিল বেশ কিছু, আমি একটা একটা করে আসি। ছোঁয়াচে রোগ নিয়ে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের একটা ওয়াচ দেখছিলাম। উনি কোভিড এর সময় ওই মাস্ক কেন পরা উচিত না মসজিদে মাস্ক পরে কেন নামাজ হবে না, এই ব্যাপারে বক্তব্য দিচ্ছিল। তখন আমি শুনলাম যে ছোঁয়াচে রোগে নাকি ইসলাম বিশ্বাস করে না। আপনি কি এই সম্পর্কে কখনো পড়ার সময় পেয়েছিলেন? হ্যাঁ, আমি এটা পড়েছি, এবং তারা এই বিশ্বাস যে করে না তার সপক্ষে প্রমাণ হিসেবে দেয় একটি হাদিস, যে হাদিসে সেই সর্বজ্ঞানী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, ছোঁয়াচে রোগ বলে যে তোমরা বলো, ধরো রহিমউদ্দিন করিমউদ্দিনকে ছুঁইল, তো রহিমউদ্দিনের কাছে যে রোগটা আসলো, ওইটা আসলো কোথা থেকে? খুব ভালো প্রশ্ন। তাহলে প্রথম রোগটা আসলো কোথা থেকে? তার মানে প্রথম রোগটা যেহেতু ছোঁয়ার মাধ্যমে আসে নাই, তার মানে ছোঁয়াচে বলতে কিছু নাই। এইটা হচ্ছে ইসলামিক বিজ্ঞান। এবার বলেন, যে আমি শুনেছি। আচ্ছা আচ্ছা, ইট সিম ভেরি ইন্টারেস্টিং বিকজ আদার একটা হাদিসে ছিল, আসিফ ভাই দেখেছিল যে রাসূলের এক ওয়াইফ ছিল, তার কুষ্ঠরোগ ছিল সম্ভবত। তো ভদ্রমহিলাকে রাসূল তালাক দিতে, তো এই সময় তো আবার সে ভয় পেয়ে ঠিকই সরে গেল, বাট আবার কোভিড এর সময় মাস্ক পরা যাবে না, মানে লজিক্যাল ফ্ল। হ্যাঁ, এবং আমাদের অন্যান্য আলেম, বিশেষ করে এখন রাশমিকা মান্দানা খ্যাত সে আমি হামজা, সে তো বলেছিলই যে কোভিডের সময় যেগুলো আল্লাহর সোলজার, কোনো মুসলমানের মাস্ক পরতে হবে না, মাস্ক না পরে যদি কোনো মুসলমান মারা যায় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। এই কথাগুলো তো তারা বলেছেই খুব করে। আবার কেউ কেউ স্বপ্নেও দেখে, কথাও বলে করোনার সাথে। কি একটা অবস্থা দেখেন, বাংলাদেশে মোল্লা মুর্শিদের উপরে যে ক্রেডিবিলিটি যা কিছু আছে সাধারণ মানুষের, সেটা আসলে ওই কোভিডের সময় ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন মানুষ না, ওই যে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে কেন যেন মোল্লাদেরকে মনে করে মজলুম, তারা নির্যাতিত, তারা নিপীড়িত। আর এখন এই ইলেকশনে যখন তারা জান্নাতের টিকিট বিক্রি করেছে, আমার এইবার না বিশ্বাস করেন, এই আহমদুল্লাহ আজহারের ঘটনাটা খুব অল্প সময় ঘটেছে, তো এক সপ্তাহের ব্যবধানে, মানে এক সপ্তাহের ভেতরে দুজন প্যাক হইয়া। আমি রিয়াকশনগুলো দেখছিলাম পত্রিকা, আপনিও দেখতে পারেন, যে মানুষ জাস্ট তাদের যারা অনুসারী, ফ্যান ফলোয়ার, তাদের পেজ, যেমন এই যে আরও কয়েকটা আছে জুলাই জঙ্গি, তাদের পেজে দেখবেন তাদের অনুসারী শেষ নেই। মানে তারা ফেসবুকে আসে কাঁচামাইরা ওই কী যেন জুলাই, ওদের কী যেন স্লোগান আছে, ইনকিলাব জিন্দাবাদ লেখার জন্য। আর এই মোল্লাদের হচ্ছে আলহামদুলিল্লাহ, যা লাগবে তাতে আলহামদুলিল্লাহ।
এর বাইরে আমি দেখলাম না যে তাদের মধ্যে মানে সাধারণ মানুষের যে একটা ব্যাপার, কমেন্ট পত্রিকাগুলোর নিচে মানে ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্মে এদেরকে ধুমায়া মানুষ সমালোচনা করতেছে। আমি তো অবাক যে মানুষের ভেতর থেকে এই যে ধর্মীয় বিশ্বাস সেগুলো ভেঙে দেওয়ার জন্য এই মোল্লারা যে ভূমিকা রাখছে তাদের ধন্যবাদ আসলে এই ধরনের কথাবার্তা বলে। যদিও তারা একটা সময় লুকানোর চেষ্টা করেছিল, খেয়াল করে দেখবেন যে ইসলামের ভেতরে যে যে জিনিসগুলো স্পর্শকাতর, বিশেষ করে মেরাজের ঘটনাটা কেমনে ঘটেছিল, অনেক কিছু তারা গোপন করেছিল। কিন্তু এই নাস্তিক মুরতাদদের কারণে তারা সেই হাদিসগুলো এখন বেশি বেশি বলে, উইচ ইজ গুড। মানে নির্মূল আসাদ করতে ভাই, গেলে কতদিন হইলো মানে আমরা কোভিড এর এই শকটা আমরা এখনো ঠিক মতো ভুলতে পারি নাই। এখনো ভাই ইয়া করলে ফেসবুক খুললে মহামারী থেকে মুক্তি পাওয়ার দোয়া শিখে নিন ভাই। এইগুলার যে ভাই যে খবিশ ভাই, যে লেভেলের খবিশ শুরু করে দিচ্ছে ভাই মহামারী থেকে মুক্তি পাওয়ার দোয়া। ও আচ্ছা আচ্ছা, মনে পড়লো, যে কোনো ধরনের মহামারী যে হাম শুরু হলো না, হাম রিলেটেড, চিন্তা করেন কোভিডে এত দূর দাবরানি খায় যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, এটার জন্য আবার হাম থেকে রক্ষা পাওয়ার দোয়া। এ আর কি বলবো নতুন করে, তবে হাম সহ যে কোনো মহামারী থেকে রক্ষা পাওয়ার দোয়া। চিন্তা করেন না ভাই, এগুলা খুবই সহজ ভাই একটা level হামটাম, আছে এগুলো ভাই। গুজব, এগুলো হামটাম কিছু নাই ইসলামিক ভাষা। আপনি যে ভিডিওটা দেখেছিলেন না আহমদুল্লাহর, ওই যে আজহারির ওই যে ওই যৌন ওষুধ বেচতেছে, ওটা আমি পাইলে আমি ভালো হইতো ভাই, ওইটা ছিল এক্সক্লুসিভ, ওইটা আছে কার্যকরী জিনিস। মানে ওটা তো ভাই মানে আমি মাল্টিপল টাইম দেখছি। কি জানি পেজটার আচ্ছা, আমি পেজটার নাম দেখে সার্চ করলে তো পাই যাবো ভাই। আচ্ছা, আমি দিব না, আপনার সমস্যা নেই। আমি একটা জায়গায় সেভ করে রাখছিলাম, আমি খোঁজার চেষ্টা করছি ভাই। ওইটা যে সুন্দর ছিল কি বলি ভাই, আমি প্রথমে বিশ্বাস করি নাই, পরে দেখলাম যে যে বানাইছে মানে এরা নাস্তিক মুরতাদ ধরে, তাদের অনুসারীরা ফ্যান ফলোয়াররা, মানে দেখেন, আচ্ছা বুঝলাম একজন বানাইছে, ওদের অনুসারীরা কি পরিমাণ আসাদ ভাই, আপনার তো কথা শেষ করেন। আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতেছি আহমদুল্লাহ একটা নাস্তিক। আমি আহমদুল্লাহ নাস্তিক, মানে ইসলামিক নাস্তিক কিনা সেটা তো আমি বলতে পারবো না, বাট ইসলামে যে বিশ্বাসী না, এটা যে তার কাছে একটা ধান্দা, এটা আমি আপনার দেখা দিব। বলেন আসাদ ভাই, শেষ করেন। আমি একমত এটার সাথে, যে আমি ওইটা খুঁজতেছি ওই ভিডিওটা ভাই। সেখানে আমি প্রথমে ভাবছি এটা মানুষ বলবে এই হুজুরের নামে এই দিয়ে করছে, আল্লাহর গজব পড়বে, কিন্তু আমি দেখলাম কি মানুষ টাকা দিয়ে মানে অফার করতেছে, হুজুর আমার লাগবে। আমি ভিডিওটা খুঁজতেছি, দাঁড়ান দেখি পাই কিনা। ওই যে ওষুধ কেনার জন্য পাগল। এই এরকম একটা মার্কেট থাকলে আপনি চিন্তা করেন ভাই, এত নির্বোধ থাকলে এরা বাটপারি করবে না কেন? মানে হ্যাঁ, করবে না কেন সেটা এই প্রশ্ন আপনারা করলে আপনি হয়তো করবেন না, আমি করবো না। স্বতঃস্ফূর্ত গরু গাধা রেডি হয়ে আসছে, যারা মানে নিজ ইচ্ছায় গরু গাধা। কি জন্য ভাই তারা এই কাজ করবে না? তারা তো অবশ্যই করবে। এই যে ধরেন আপনার ইয়েগুলা, আপনার এই যে ইসলামিক ব্যাংকিং, হ্যাঁ, কেন করবে না তারা? স্বতঃস্ফূর্ত গরু গাধা রেডি হয়ে আছে, কেন করবে না সেই ইসলামিক ব্যাংকিং? আপনার কাছে যখন এক গাদা আছে, এক গাদা আপনার আপনার গ্রাহক রেডি হয়ে বসে আছে যে হ্যাঁ আসো আমি এক পা ধর্মে রাখতে চাই, এক পা জিরাফে রেখে ভণ্ডামি করতে চাই, প্লিজ আমাদের এই ভণ্ডামিটা নিয়ে কেউ ব্যবসা করো। তো কি ব্যবসা করবে না কেন? কেউ অবশ্যই ব্যবসা করবে। সেটাই। বলেন আসাদ ভাই, আমি ভিডিওটা পেয়ে গেছি, আমিও দেখাতে পারবো আর কি। দেখান প্লিজ। দেখাবো আসাদ ভাই? প্লিজ দেখান ভাই। আচ্ছা, আপনি দেখছেন কিনা আগে যাই না, বাট আমি একটু দেখাই। আমি আই থিঙ্ক এটা দেখার পর লোকজন এটা বলতে বাধ্য হবে যে এর মধ্যে যে আসলে ভণ্ড। হ্যাঁ, এইটা আই থিঙ্ক বলা ছাড়া। জনতার সামনে কোরআনের আয়াত নিয়ে ধর্ম ব্যবসায়ী আহমদুল্লাহর কুফরি। প্রথমেই জেনে নেওয়া যাক কোরআনের আয়াত গোপনকারীদের সম্পর্কে। কোরআনের সূরা বাকারার 159 নম্বর আয়াতে কি বলা হয়েছে? নিশ্চয় যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাজিল করেছি মানুষের জন্য, কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও সে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিসম্পাদ এবং অন্যান্য অভিসম্পাদকারীগণেরও। যদি কেউ স্বামীর কথা না শুনে, ওই ক্ষেত্রে স্বামীর করণীয় কি? যদি কোনো স্ত্রী স্বামীর কথা না শুনে, তাহলে স্বামীর প্রথম করণীয় হলো স্ত্রীকে নসিহত করা, উপদেশ দেওয়া, এবং যথাসম্ভব আন্তরিকতা ভালোবাসা দিয়ে তাকে আনুগত্যের মধ্যে আনার চেষ্টা করা।
যে তুমি আমার কথা শুনলে লাভ তোমার, আর আমার কথা না শুনলে, আমার অবাধ্য হলে, নাফরমানি করলে তোমারই লস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 কাজ করলে মহিলারা 8 জান্নাতের যে কোনো জান্নাতে যেতে পারবে। তার 1 নম্বর কাজ হলো নামাজ পড়া ঠিক মতো, 2 নম্বর হলো রমজান রোজা রাখা, 3 নম্বর হলো স্বামীর কথা মেনে চলা, 4 নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করা। এই যে স্বামীর কথা মেনে চলা, এটা তোমার জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। অতএব তাকে নসিহত করতে হবে। আল্লাহ বলেছেন ফাইজুহুন্না, যদি তারা কথা না শুনে তাহলে তাদেরকে কি করবে? প্রথমে উপদেশ দেওয়া। এটাতে কাজ হয় নাই, উপদেশ দিয়ে বহুত বুঝাইছেন, বহুত ভাবে চেষ্টা করছেন, কিন্তু হয় না। একটু ভালোবাসা দিলেন, একটু হাদিয়া তোফা দিলেন, একটু মহব্বত করলেন, কোনোভাবে বসে আনার চেষ্টা করলেন না, হয় না। তাহলে সেক্ষেত্রে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। নাম্বার 2, দ্বিতীয় কাজ হলো বিছানা পৃথক। রাগ করে আরেক রুমে যায় শুয়ে থাকেন, আরেক বাড়িতে যায় শুয়ে থাকেন, অভিমান করেন, দুঃখ কষ্ট বোঝানোর চেষ্টা করেন, তাতে সে আপনাকে ফিল করে কিনা, মিস করে কিনা দেখেন। যদি হয় তো আলহামদুলিল্লাহ, তাতেও যদি ঠিক না হয়, নাম্বার 3, ফাবআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। ছেলে পক্ষের একজন গণ্যমান্য, মেয়ে পক্ষের একজন গণ্যমান্য বা একাধিক গণ্যমান্য মুরব্বীদেরকে নিয়ে বসায়া একটু তাকে সংশোধন করার চেষ্টা করেন, মীমাংসা করার চেষ্টা করেন। তাতে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো, যদি তাতেও না হয় আর মনে হয় যে না, এটা সোজা করার কোনো রাস্তা নাই, আমার বাকি জীবন এভাবেই যাবে, তাহলে আপনি যদি সবর করে তার সাথে জীবন যাপন করতে পারেন, সবরের কারণে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন, ধৈর্য ধারণ করলেন। আর যদি মনে হয় না এই এত বেশি খারাপ যে এর খারাপের মাত্রা এরকম যে আমার সন্তান যা হবে সবগুলো খারাপ করবে সে, এরকম আশঙ্কা যদি তৈরি হয়, অথবা আপনি নিজেও সবর করতে পারেন না, এত উল্টাপাল্টা করে যে কখন কি ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে বিচ্ছেদের চিন্তা করতে পারেন। বিচ্ছেদের চিন্তা করলে হুট করে বিসমিল্লাহ বলে তালাক মেরে দিলেন, সে কাজ হবে না। বরং বিচ্ছেদের চিন্তা করলে আগে কোনো দক্ষ আলেমের কাছে, মুফতির কাছে যাবেন, ভালো কোনো দারুল ইফতা ফতোয়া বিভাগ মাদ্রাসায় যাবেন, যা বলবেন হুজুর এই অবস্থা আমার স্ত্রীকে আমি ওই যে শরীয়ত কোরআন বর্ণিত 3টা স্টেপের সবগুলো পার করছি, নসিহত করছি, অভিমান করে দেখছি, শাসন করে দেখছি, মুরব্বীদেরকে ডেকে বসাইছি, 3টার কোনোটাতে কাজ হয়নি, আমি 4টা ব্যবহার করতে চাই, তালাক দিতে চাই। বুঝছেন আসিফ ভাই, কোরআনে বর্ণিত 3টা স্টেপ বুঝছেন? 3টা স্টেপ, হ্যাঁ। আল্লাহর আয়াতকে যে বিকৃত করে তাকে, এই যে ইহুদিরা কিন্তু আল্লাহর আয়াতকে বিকৃত করছিল দেখা কোরআন এবং হাদিসে তাদেরকে কঠোর ভাবে তাদের করা হয়েছে, সমালোচনা করা হয়েছে যে তারা একবার একটা ফারাজ ভাই একবার এক মানে জিনাকারী, 2 জিনাকারীকে ধরা হয়েছে এবং তখন মোহাম্মদ জিজ্ঞেস করছে, তারা ছিল ইহুদি, এখন বলছে ইহুদি ধর্মে ইয়াটা কি, বিধানটা কি, জিনাকারীর বিধান কি। দাঁড়ান ফারাজ ভাই জিনিসটা বলে নি। তাদেরকে প্রহার করাটা ছিল না, তো এই জন্য জিনাকারীর বিধান কি জিজ্ঞেস করছে তাওরাত অনুসারে, তখন ইহুদিরা বলছে, ইহুদিরাও এই যে এটা মানে না, তাওরাতের মানে না, বুঝছেন, ইহুদিরাও আপডেট হয়ে গেছে, তারা বলতেছে যে না না না, ওদেরকে একটু করতে হবে, বকাঝকা করতে হবে, বকাঝকা করে করতে হবে ওদেরকে। ওরা তখন বিধান বাইর করছে যে বেত্রাঘাত করবে। তো এখন মোহাম্মদ বলতেছে যে না, তোমাদের ধর্মে কি আছে, তাওরাত নিয়ে আসো, তাওরাত আইনা দেখাও আমারে কি আছে। তখন ইহুদিরা আবার তাওরাত নিয়ে আসছে, তাওরাত আইনা করছে কি, আঙ্গুলটা ওইটার উপরে রাখছে যে যেখানে আছে পাথর ছেড়া মারতে হবে, রজম দিতে হবে, নস্টালজিক লাগবে জানি। ওইখানে আঙ্গুলটা ধরে রেখা ইহুদিরা বলতেছে যে এই যে এখানে তো জিনাকারীকে এটা বলা হয়েছে, মানে কটাক্ষ করতে বলা হয়েছে। এখন মোহাম্মদ বলতেছে এই তুমি আঙ্গুল সরাও, এখানে কি লেখা আছে দেখাও। তারপরে আঙ্গুলটা সরাইলো ইহুদি, তখন দেখা গেল এখানে লেখা হচ্ছে রজমের কথা, বিধানটা দেয়া আছে তাওরাতের ভিতরে। তো মোহাম্মদ তখন ইহুদিদেরকে কঠোরভাবে ভর্ৎসনা করলো যে হ্যাঁ, তোমরা আল্লাহর বিধানকে, তোমরা এই যে আঙ্গুল দিয়া তোমরা আল্লাহর বিধানকে বিকৃত করছো, আল্লাহ যেটা বলেছে তোমরা একটা অংশ বাদ দিয়া গেছো, একটা অংশের উপর আঙ্গুল রেখা ওইটা লুকাইছো, তোমরা আল্লাহর বিধানকে লুকাইছো। এটার জন্য মোহাম্মদ তাদেরকে কঠোর ভাবে ভর্ৎসনা করছে এবং এটার জন্য পরে আয়াত নাজিল হয়েছে এগুলো নিয়ে। আহমদুল্লাহ তো এক কাজ করলো ভাই, ঠিক সেম কাজটা করলো সেই সময় ইহুদিরা যে কাজটা করছিল, রজমের বিধান নিয়ে যে কাজ করছিল, আহমদুল্লাহ তো ওই যে আঙ্গুলটা রাইখা আসে ওই যে একটা অংশরে হাইড করলো। এ তো কনফার্ম জাহান্নামী, একেবারে জাহান্নামের নিম্নতম স্তরে। এখন তো আমার তো মনে হইতেছে আমি তো জাহান্নামের উচ্চতম স্তরে থাকবো, আমার থেকে নিম্নতম স্তরে। আপনি তো আল্লাহর আয়াত বিকৃত করেন নাই ভাই, আপনি বিরোধিতা করছেন, বিকৃত করেন নাই ভাই, সরাসরি চেঞ্জ করে ফেলাইছে ভাই। নেভার ভাই, নেভার, আমি আল্লাহর আয়াতকে কখনো বিকৃত করিনি। যেটা আছে, যেই খারাপ খারাপ আয়াত আছে সমালোচনা করছি, কিন্তু বিকৃত করছে এটা কেউ বলতে পারবে না। আসিফ ভাই একটা জিনিস খেয়াল করেন ভাই, মানে মাইকের অ্যামাউন্টটা দেখেন, হ্যাঁ, মাইক রাখার জায়গা নেই, তাহলে চিন্তা করেন অডিয়েন্স কতখানি। আর এই মাইক তো শুধুমাত্র ওকে বলতে পারে ভাই মাইক বেশি থাকলেই তো এটা অডিয়েন্স বেশি, এটা না, মাইক থাকলে এক একজনের ইউটিউবে যাবে, এই জন্য মাইক দিছে হয়তো বা, ফাইন ভাই। তাহলে চিন্তা করেন ইউটিউবে এই লোকটা কত, মানে এই জিনিসটা কতজন দেখছে, কত হাজার হাজার জন দেখছে, এবং সামনে কতজন বিজ্ঞা করেছিল, কেউ এটার কোনো বিরোধিতা করলো না আসিফ ভাই। ইভেন আমি যে ভিডিওটা থেকে এটা নিচ্ছি ওটা ইসের মধ্যে, ওটা কমেন্ট সেকশনে
একটা আল্লাহর বান্দারা দেখলাম না যে সে যে কোরআনের আয়াত একেবারে ইয়ে করে দিচ্ছে, ছালবাল ছিলা দিচ্ছে। কেউ কেউ বললো না ভাই, কেউ পয়েন্ট আউট করলো না। সেটাই এ তো বাটপার, এর অডিয়েন্স শুদ্ধ বাটপার ভাই। এই জন্য তো ভাই জাত বাটপার বলি। এমন না যে এদের শুধুমাত্র গুরুরা বাটপার, এদের চেলারাও বাটপার, এবং চেলারা যদি জানেও যে আমার হুজুর বাটপার তাও ঠিক আছে না, ইসলামের সাথে বাটপারি করো। এই জন্য ভাই এরা জাত বাটপার। চিন্তা করেন পাবলিকের সামনে এই আয়াতটা কে না জানে? আসিফ ভাই, বউ পিটানোর আয়াত কে না জানে? ফেয়ারলি কমন একটা আয়াত। মুসলমানরা যে জিজ্ঞেস করেন বউ পিটানোর আয়াত আছে কিনা, হ্যাঁ বলবে। আর আপনার তখন বলে দিবে যে ভাই প্রথমে তো হচ্ছে গিয়া উপদেশ দিতে হইব, তারপরে সজ্জা ইয়া করতে হবে, 3 নম্বরে যা পিটাইতে পারবে। এবারে মুসলমান এটা জানে ভাই, এটা কোনো এক্সক্লুসিভ আয়াত এরকম না, বা চর্চা করা হয় না এমন কোনো আয়াত না। এই আয়াতকে সবার সামনে সে চেঞ্জ করে ফেলাইছে। বাট চিন্তা করেন ভাই, কোনো ধরনের কোনো ইয়ে নাই, কোনো ধরনের কোনো এটার জন্য কেউ তার ধরতেছে না, কোনো দায়বদ্ধতা নাই। একদম কি বলবো ভাই, এ তো মানে তো কি বলবো, এটা তো একদম বিকৃতকারী। আল্লাহ কিন্তু নাস্তিকদের এত অপছন্দ করে না যতখানি কোরআনকে, আল্লাহর বাণীকে বিকৃত যারা করে তাদেরকে স্ট্রেট আপ কাফের না ভাই, স্ট্রেট আপ কাফের আসিফ ভাই, স্ট্রেট আপ কাফের, কোনো সন্দেহ ছাড়া কাফের। মানে সে কেউ যখন আল্লাহর আয়াত মানে ইমানের যে 6টা না 7টা অংশ আছে, একটা অংশ তো হচ্ছে যে আপনার বিশ্বাস, কেতাবের উপর বিশ্বাস, রাইট? সে কেতাবের কথাটাকে স্ট্রেট আপ লুকায় ফেললো। মানে কাফের মানে তো এটা যে সত্য গোপনকারী, সে জেনে শুনে সত্য গোপনকারী, তো স্ট্রেট আপ মানে বাই ডেফিনেশন কাফের। ওইটা দেখেন না ফারাজ ভাই থাকলে, ওই যে একটা ভিডিও আছে না যে জাহান্নামী একদম দাঁত মুখ একদম খিস মাইরে একটা বলে না, লোকটা যদি এখন আর মার্কেটে নাই, এখন আর দেখা যায় না লোকটারে, ওই ওয়াজ ব্যবসা করতে। আরে ভাই এর বাইরে যে কান্নাকাটিটা করছে আপনি জানেন ভাই? ও না এটা তো আলাদা, যে জিহাদি, তার নাম তো জিহাদি, নামটাই জিহাদি, ইয়েস লাভ দিয়া মানে জাহান্নামী বলে, আর এরকম মানে চেয়ারের উপর থেকে লাভ দেয় একটা, ওইটাকে তো খুব কিরম আওয়াজ করতো ভাই, এ তো পুরো জীবন্ত কমেডি ছিল, কার্টুন একটা। আলাউদ্দিন জিহাদি মনে হয় নাম। ফারাজ ভাই, এটা কি দেখানো শেষ হয়েছে? হ্যাঁ ভাই। আচ্ছা আমি এটা যে জন্য দেখালাম, আসাদ ভাই বলেন, আমার তো চ্যালেঞ্জ ছিল যে আহমদুল্লাহ কাফের। আপনি কি এখন কনভিন্স যে আহমদুল্লাহ একটা কাফের? না আমি আরেকটা দেখাতে চাই, আরেকটা দেখেন আগে, তারপরে মতামত দেন। এটা দেখেন, এই জিনিসটা দেখেন একটু, এখানে কি বলে শুনেন। কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা, একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই, এইভাবে কইলেন ডাইরেক্ট, টাকা খাওয়া জায়েজ আছে কিনা। ভাই এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। এই জন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া, লেনদেন করা, এটা মূল বিধান হলো না জায়েজ। কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে, তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয়, তাহলে দ্বীন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। আর তারাই বা কিভাবে চলবে? এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে। এই ব্যাপারে কোনো আলেমের, পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। মানে নবীর সরাসরি হুকুম দেখছেন ভাই, নবীর সরাসরি হুকুম কি মুখাক্ষরিন এরা মিলা নাকি? লক্ষ্মী সোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি। ভাই মুতাক্ষরিনরা মিল্লা এই নবীর এই আয়াত মানলে ইসলাম টেকবে না, এই জন্য মুতাক্ষরিনরা মিলে ইয়ে করছে, হ্যাঁ খাইতে পারবে। এবং দুনিয়ার এমন কোনো মুতাক্ষরিন নাই দুনিয়ায়, আসিফ ভাই চিন্তা করেন, দুনিয়ায় এমন কোনো মুতাক্ষরিন নাই যে এটার বিরোধিতা করে। এবং একটা সত্য কথা বলে দিয়েছে ফারাজ ভাই, খেয়াল করছেন যে যদি টাকা না খায় তাহলে ইসলাম প্রচার করার জন্য কাউকে পাওয়া যাবে কি না। একদম ধরে ভাই কি না, মানে আমার লোকে তুইও এগ্রি কর, টাকা ছাড়া ইসলাম টাকা ছাড়া ইসলাম চলবে না ভাই। আল্লাহ পাক টাকা ছাড়া পয়সা যাবে ভাই। আসাদ ভাই জেনারেলি খারাপ লাগে ভাই, মানে এরা যাদেরকে গরু গাদা বানাইতেছে তো আমাদেরই লোকজন ভাই, মানে আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই মানে কষ্ট হয় আসলে ভাই, যে আমাদের। আর আমার আফসোস লাগে আসিফ ভাইয়ের জন্য
যে আমি তো যাক ধরেন 20 মিনিট 25 মিনিট 1 ঘন্টায় একদিনে হাজিরা দিয়ে ফেলি, কিন্তু আসিফ ভাই যে ঘন্টার পর ঘন্টা এদেরকে বুঝান, প্রতিপক্ষ এত দুর্বল, প্রতিপক্ষের যারা প্রধান, হ্যাঁ ধরেন নাস্তিকরা খারাপ তাদের ভাষায়, তো নাস্তিকদের মধ্যে যারা এই বিষয়ে অ্যাক্টিভ আছেন তাদের মধ্যে প্রধান সারিতে কারা কারা আছেন, আবার ওই প্রতিপক্ষের দেখেন এই যেন চোর বাটপার পালাইয়া যায়, মিথ্যা কথা বলে, ব্যবসা করে, টাকা না দিলে তাদের দল চলবে না, এটা আবার বলতেছে। পালায় যাওয়া তো নবীর সুন্নাত ভাই, দেখেন পালায় যাওয়া একদম নবীর সুন্নাত। তিনি মক্কা থেকে মদিনা পালায় গেছিলেন, আবার বিতর্ক থেকেও পালাইছেন, এটা ভাই বাই ডেফিনেশন নবীর সুন্নাত ভাই। বিতর্ক থেকে পালানো, হ্যাঁ বিতর্ক থেকে পালানো। এরা এসে বলে ওয়াজ মাহফিলে যে নাস্তিকরা তোরা থাকবি ঘরের মধ্যে, এই আজারি বলছিল কিন্তু তুই নাস্তিকরা তোর ইচ্ছা তুই ঘরের মধ্যে ঘরের চিপায় থাকবি, এখন তারা চলে গেছে ঘরের চিপায়। প্রতিপক্ষের এই অবস্থায় করুণ অবস্থায় আসলে এটা ফেয়ার না ভাই, আমার নিজেরই ভালো লাগে। এটা ঠিক করে নাই আসাদ ভাই, আপনি আমকুলা তা বোঝা যায় যে আমকুলারই আপনি ইয়ে করছেন, ঠিক আছে। এই যে আমাদের যে এই যে কি জানি আরেকটা নাম যারা 3 দেশ থেকে ভাগাইলেন, মিজানুর রহমান আচারি, উনি যে সাইফোর্স কোচিং সেন্টার থেকে যে টাকা পয়সা গুলো দিয়া সে যে ইংলিশ অ্যাকসেন্ট মারা শিখলো, হ্যাঁ আপনি এর যে পারফর্ম করতে দিলেন না, একজন আর্টিস্টের আর্টকে আপনি থামাই দিলেন, এইটা কি ভাই মানবতা বিরোধী অপরাধ না? আজহারের ব্যাপারটা ওটা কনফার্ম ছিলাম যে ও রিপোর্ট হবে, মানে কনফার্ম ছিলাম না আমি, ওইটা ছিলাম যে ও ওইখানে ওয়াজ মাহফিল করে চলে আসবে, কিন্তু পরবর্তীতে অ্যাকশন সরকার নেবে ওর ব্যাপারে। কারণ কিছুদিন আগে বান্ডি বিচে যে অবস্থা হয়েছে, অস্ট্রেলিয়ার সরকার কিন্তু অ্যালার্ট। আমেরিকা অনেক বড় দেশ, ওইখানে একটু দেরি হয়েছিল, মুনা কনভেনশনে অনেক কষ্ট হয়েছে ভাই, ব্রিটেনে খুব সহজ হয়েছিল। তো এই হিসাব থেকে আমি ভাবছি অস্ট্রেলিয়া থেকে চলে আসবে, কিন্তু ওটা এত তাড়াতাড়ি হয়ে যাবে মানে 2 দিনের মধ্যে। এর মধ্যে কিন্তু এই মাঝখানে একটা লং উইকেন্ড ছিল, পশ্চিমে লং উইকেন্ড ছিল, এই ইস্টার সানডে থেকে শুরু করে অনেক। তো আমি আহমদুল্লাহর ব্যাপারটা শিওর ছিলাম যে তার ব্যাপারে তার আটকানো যাবে না, কারণ এ বদমাইশ, মানে খারাপ কথাও হেসে হেসে বলে। কিন্তু এটা খুবই মানে আনন্দের অবশ্য যে ওরা তাড়াতাড়ি ব্যবস্থা নিছে, অস্ট্রেলিয়ার সরকারের এই কৃতিত্ব পুরোটাই। ওদের কিন্তু সব ডেস্ক বন্ধ ছিল, মানে টিমেল করে কোনো কিছু করার ছিল না, অফলাইনে জানাইয়া তারপরে ওরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিছে। এটা খুবই ইয়ে ছিল, মানে আনবিলিভেবল ভাই। আহমদুল্লাহটা সহজ ছিল না। কিন্তু ভাই আপনি কিন্তু আবার প্রশ্ন উত্তরটা দিলেন না। এই যে সে সাইফোর্স কোচিং সেন্টার থেকে 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে সে যে ইংলিশের অ্যাকসেন্ট শিখলো ভাই, হ্যাঁ তার টাকাটা তো আপনি জলে ফেলাই দিলেন। এত সুন্দর একটা শিখলো, একটা আর্ট শিখলো, পারফর্ম করতে দিলেন না। এখন একজন আর্টিস্টের আর্ট প্লাস তার 1000 টাকা কোচিং খরচ, এটাকে এখন আপনি দিবেন আসলে ভাই? না, এখন তো মাল জায়গায় আছে, এখন ওই হাদিমাদির সাথে যুক্ত হবে। কিসের ইংলিশ কিসের কি, একদম কাঁচা বাংলা। অবাক হয়ে না কালকে যদি সে আবার হাদির মতো শুরু করে, ধরেন এক্সেন্ট মেরে বললো কথাটা, নাস্তিকদের তার তো রাগ এখন নাস্তিকদের উপরে। এবং এই 2 মোল্লা, থ্যাঙ্কস টু দেম, এই 2 মোল্লার পোস্টে যান, তাদের দেখেন নাস্তিকদের উপরে রাগটা ওইখানে লিখছে। আহমদুল্লাহ লিখছে যে কি ইসলাম বিদ্বেষীরা, মানে তার ওইখানে যে জোর যে দিছে বোঝাই যায় লেখার ইয়েতে, খুব কষ্ট। এটা আগে এরা স্বীকার করতো না, মানে এরা যে মাইর খাইতো, খাইয়া স্বীকার করতো না যে মাইরটা কাদের কাছ থেকে খাইছে, এখন তারা স্বীকার করা শুরু করছে। এটা তাদের জন্য তাদের ধন্যবাদ আর কি। আমি একটা ইয়া দিতে চাই, ইয়া ঠিক কিনা বলে না আসাদ ভাই, সরি আসলে একটা সাইডে ও বলে ঠিক কিনা থেকে বেশিটা বলে আসলে নয়, এরকম করে বলে আজারি আসলে। ধরেন ইংরেজিতে বলে কি বলতো, পশ্চিম হ্যাড টু বি টার্নড আপ, আসলে নয় এরকম টাইপের কিছু একটা ভাবতে কথা বলতো, বাট তার মুখে তার ইংলিশ অ্যাকসেন্ট, আমি তো তার অ্যাকসেন্ট আসে না নাই নাকে দিয়ে বলে কথা কেন ঠিক কিনা আসে না নাই এরকম, মানে নাক দিয়ে বলে, ওটা আবার ইংলিশ এরকম করে নাক দিয়ে বলে আসে না নাই এরকম একটা সুর দেয়, ভালো একটা ইয়ে দিত আর কি। হ্যাঁ জি আসিফ কিছু একটা বলতে। আমি একটা অফার দিতে চাই আসাদ ভাই, যে এই বাংলাদেশের এই যারা এই হুজুর টুজুর আছে, যারা বিদেশে গিয়ে একটু টাকা টোকা কামায় আসতে চায়, যাদের একটু খায়েশ আছে ইউরোপ আমেরিকা ঘোরার, একটু টাকা টোকা কামানোর, তারা তো এখন আপনার যন্ত্রণায় তো তারা আর কোথাও যেতে পারতেছে না। তো তাদের তো ভাই এটা তো একটা অমানবিক ব্যাপার হয়ে যায়, তাদের তো মানবাধিকার হরণ করে নিতেছেন আপনি একদম। দেখা যাচ্ছে যে তারা একটু বিদেশি মেয়েটে দেখতে চায় কিন্তু দেখতে পারতেছে না। এখন তারা যদি দেখতে চায় বা তারা যদি ইউরোপ আমেরিকার মাটিতে নামতে চায়, তাহলে তাদের জন্য একটা অপশন তো রাখা উচিত বলে আমি মনে করি। আমি আপনার যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে তাদেরকে একটা স্কোপ দেন, যে তারা যদি মনে করেন আমাদের সাথে একদিন লাইভ আলোচনাতে আসে, 2 ঘন্টা এক একজন করে থাকবে এবং আমরা কয়েকটা প্রশ্ন করব, তারা অনেস্টলি ইসলামে যেটা আছে সেটা বলে দিবে। ওই 2 ঘন্টার ভিতরে কোনো ধরনের
বাটপারি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে আমরা বের করে ফেলাবো, অসুবিধা নাই, এটাতে সমস্যা নাই। মানে 2 ঘন্টা জাস্ট আমাদের সাথে আলোচনা করবে এবং কথা বলবে। আমরা কয়েকটা আমাদের কোশ্চেন রেডি করা আছে, কয়েকটা কোশ্চেন করব, সেই কোশ্চেন গুলার ইসলাম কি বলে সেই বিষয়ে অ্যান্সারটা তারা দিবে। ওই ভিডিওটা যদি তারা করতে রাজি হয় তাহলে কিন্তু আমি আসাদ ভাই আমি আপনাকে করব যে আপনি আর কখনো তাদেরকে এভাবে মানে ঘাট ধাক্কা দেওয়ার ব্যবস্থা করবেন না, কানমলা দেওয়ার ব্যবস্থা করবেন না, আপনি একদম চুপ হয়ে যাবেন এদের ব্যাপারে। তো যেই কয়টা হুজুর আইসা মনে করেন আমাদের এই লাইভে আইসা কথাবার্তা বলে যাবে 2 ঘন্টা এবং প্রশ্নের উত্তর দিয়ে যাবে, তাদেরকে আর আমরা ঘাটাবো না। এই অপশনটা আসাদ ভাই তাদেরকে দিলে কেমন হয় বলেন? সরি, হ্যাঁ, এটা একটা উত্তম প্রস্তাব আসিফ ভাই। কিন্তু এই প্রস্তাবে তারা এরকম প্রস্তাব দিয়েন না ভাই, যেটা ইমানে সমস্যা হয়। এখন আপনি বলবেন কি, আমি একটা প্রমাণ দেখাই। আপনি আমার একটা কথা বলেন আসিফ ভাই, এই প্রস্তাবে রাজি হওয়ার পরে এবং এই প্রস্তাবে পারফর্ম করার পরে তার বিদেশে কে ডাকবে? এটা একটু ওই ভিডিওটা যখন আমরা ডাব করবো, তাই না, তাহলে তো বাংলাদেশে ব্যান হয়ে যাবে, তাই না? জি আসিফ ভাই, আমি একটা প্রমাণ দেখে আপনার একটা কথা ধরে অনেকে ভাবে যে না তাদের আলেমদেরকে আমরা অবমূল্যায়ন করতেছি, কিন্তু এটা যে না তার প্রমাণ এই যে আপনি বলছেন যে বিদেশে গেলে একটু মাইয়াটে দেখবে, অনেকে ভাবতে পারে যে আমাদের হুজুরদের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলা এটা বরদাস্ত করা হবে না, ভাবতেই পারেন তাই না, তাদের হুজুরা তাদের কাছে প্রিয়, এই অধিকার তাদের আছে অবশ্য তাদের হুজুরকে প্রিয় ভাবার। তো আমরা একটু দেখি আসিফ ভাই যে আসলে তাদের হুজুর ওই দেশে যে করে কি, মানে সহি ইসলাম সম্মতভাবে তারা কি চলে নাকি অন্য কোনো তাদের আছে। আমি একটু ছবিটা কেমনে দেখাই। আচ্ছা আসিফ ভাই আমাকে 1 সেকেন্ড আমাকে সময় দেন, আমি দেখাচ্ছি যে তারা ঠিক ওইখানে যেয়া ওই ধান্দাই তারা করতেছে। অর্থাৎ একটু ম্যাম সাহেবকে দেখবে, দেখেন এখানে যে ছবি তুলছে, যেখানে এই ব্রিসবনে যে ছবি তুলছে, এখানে কি আছে দেখেন তো। এখানে আছে কিন্তু তাদের অস্ট্রেলিয়ান কৃষ্টি কালচার, তারা যে ছবি হারাম টারাম বলে, হ্যাঁ দেখেন এখানে কিন্তু নানান উপাদান আছে এই লেখার মধ্যে যেটা তাদের ভাষায় ইসলাম বিরোধী। এই যেমন দেখেন এখানে একজন নারী, হ্যাঁ নারীর হাত দেখা যাচ্ছে, তাদের ভাষায় স্তন, হ্যাঁ এই দেখেন ইয়ে করা ভাই পুরো উলঙ্গ, হিজাব নাই তোমার, পুরো উলঙ্গ ভাই। হ্যাঁ আরেকটা ছেলের গায়ে কি করছে, কি আঁকছে, হ্যাঁ এবার এখানে দেখেন একজন নারী বসে আছে, ভাই প্রাণীর ছবি জাহাজে উঠতেছে, মানে জাহাজে ওই যে ল্যাংটা জাহাজ বলে তারা আর কি, হ্যাঁ জাহাজ ওইটা ল্যাংটা নাচে বলে। এই দেখেন একজন নারীর কিন্তু এখানে দেখেন এই নারীর বেশভূষা তো বোঝাই যাচ্ছে, নারী একদম শর্টস পরে আছে, তারা ল্যাংটা কাপড় যেটারে পরে, তার পেছনে দেখেন নারী পুরুষ। এই যে এই জিনিসটাকে সে কি করলো ভাই আসলে ভাই একটু জুম করবেন কষ্ট করে। আচ্ছা এই ছবিটা এরকম হয়ে গেছে কেন? আচ্ছা এখানে কিছু একটা প্যাচ লাগাইছি আমি, দাঁড়ান 1 সেকেন্ড, আমি আসলে এই স্ট্রিমিং ইয়েতে প্যাচ খাই। আচ্ছা এটা এখানে চলে আসলো কেন ভাই? আমার এখানে উইন্ডোতে কিছু একটা হয়ে গেছে, আমি এটা আলাদা করতে পারছি না, সরি। আপনি মিজানুর রহমান আজহারি সার্চ করলে অস্ট্রেলিয়া পাবেন এই ছবিগুলো। সে যে যেটা বলতেছিলাম ওটা তো দেখছে লোকজন, একটু পিছনে দেখতে পারবে। ওইখানে আপনি যে মেয়েটার আইসক্রিম খাওয়ার ছবি দেখাইতেছিলেন, হ্যাঁ ওটা দেখে কেউ বলতে পারে যে ভাই এটা তো বাচ্চা হবে, এটা তো সমস্যা নাই, কিন্তু ইসলাম অনুযায়ী সে তো এখন মা হওয়ার যোগ্য, মা হওয়ার জন্য সে অলরেডি পাইকে পিকে বসে আছে। আপনার চোখ ভাই মোল্লাদের মতো ভাবা শুরু করে দিয়েছেন, এটা কেমন ট্রেনিং নিছেন ভাই? ভাই এখন আপনি যদি মানে ইসের সাথে মানে ব্যাকটেরিয়ার সাথে কাজ থাকে আপনার বুঝতে হবে না যে ব্যাকটেরিয়ার প্যাটার্নটা কি, ব্যাকটেরিয়া কোন দিকে কিসে যেতে পারে, এটা বুঝতে হবে না আপনার। আমি দেখাই পাইছি ভাই, সরি আমি একটু দেরি করে ফেলছিলাম, দুটো একসাথে মার্জ হয়ে গেছিল ছবি। আচ্ছা দেখেন এখানে এটা আমি জুম করলে আমি এটা দেখে অবাক যে আচ্ছা সে তো এখানে না, ছবিটা না তুললেও পারতো। বাচ্চা ইয়ে করার জন্য রেডি, বাচ্চা দেওয়ার জন্য রেডি, এরকম একটা মেয়েটা তাই না? হ্যাঁ ক্যাপ পরা বাচ্চা মেয়েটা, এটা তো নিতে পারলে নিতে হবে ভাই, ওটা মনে দেখে মনে হচ্ছে নিতে পারবে ভাই। এমন না যে ছবিটা খুব দূরে ছিল দেখি নাই, তার চেয়ে ছবির সাইজ বড়, দেখেন বি কিন্তু আজারের চেয়ে উঁচা। যদি আজারি শর্ট হাইটের রেফারেন্স কালেক্ট করতে গেছিল নাকি আসিফ ভাই? মানে মানে ওই যে আপনি আসিফ ভাই যে কথাটা বললেন না, আসিফ ভাই যে কথাটা বললেন যে এরা মেম সাহেব দেখতে যায়, এরা বারেও যায়, আমি একজনকে কোট করি। আচ্ছা আর একটা মজার বিষয় যে এই যে যারা ছবি তুলছেন তাদের যে এখন ভাগ্যে কি হয়েছে, আজহারি ভাইরা তো চলে গেছে, এদের কি হবে? যদি এরা নিজে থেকে ঢেকে দিয়ে ছবি আপলোড করছে, এটা আমার করা না, কিন্তু তারা তাদের এই আশেপাশে সবাইরে ঢেকে, এটার ক্যাপশনটা যদি দেখেন মজা পাবেন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আইপিডিসির সদস্যদের সঙ্গে নীল কোট পরিহিত মিজানুর রহমান আজহারি, মানে নীল কোট যে পরিহিত এটা না বলে দিলে আমরা জানতামই না, আর বেচারার মন খারাপ। আজকে আমার মন ভালো নেই, তো বাকিদের দেখেন তোমরা হিজাব পরিধান করো, এতে তোমাদেরকে তারা বিরক্ত করবে না। তাহলে এখানে গায়েরে মাজা ভাই কি যেন গায়েরে
মাহারাম, গায়রে মাহারাম সবাই। মিজানুর রহমানের আর আজারির বিবাহযোগ্য বাকি সবাই, তাই না? গায়রে মাহারাম। সবাই ডরাইতেছে এখন যে কি বিপদে পড়লাম, আজহারের ডাইকা এখন আমাদের না আবার রেসিডেন্স পারমিট বাতিল হয়ে যায়, তাই না? অলরেডি এটা খুব সিরিয়াস এই বিষয়ে, চিন্তিত। আচ্ছা, আজারিরে একটা দাম ধরলে 10 লাখ থেকে, কিন্তু আমার রেসিডেন্স আমি দিব এটার জন্য তো ওটা ইসলাম যাক জাহান্নামে, আমারে ভাই ভিসা এক্সটেন্ড করে দেয়। সকল বহুত কি জানি আসিফ ভাই কি বলছো, মুফাক্কাতান না কি জানি, সকল মুফাক্কারিন সকল মুফাক্কারিন এখানে একমত। আজারিরে 5 লাখ থেকে একটা না 10টা মারুক, তারপরেও তার পক্ষে দাঁড়াবো না। তাদের উপর আবার ভিসা দরকার। আচ্ছা পারাস ভাই, আসাদ ভাই, আমার তো সময় শেষ হয়ে গেছে আজকে, আমি তাহলে আজকে বিদায় নেই। এখন এই যে ছোটটার একটু রাখতে হবে আমার, তাহলে আপনারা শেষ করে দেন, আমি তাহলে বিদায় নেই। গুড নাইট তাহলে। আচ্ছা ঠিক আছে আসিফ, গুড নাইট তাহলে। আসাদ ভাই থ্যাংক ইউ থাকার জন্য। ফার্স্ট অফ অল আপনি, আমি জানি আপনি বহু কাজ করেন, মানে আমাদের মতো জাস্ট একটু লাইক করে শুয়ে পড়েন এরকমটা না, বহুত কাজ করেন আপনি। তো আপনার যদি মনে হয় যে আপনার কোনো একটা হাতে কাজ আছে, কোনো কিছু করবেন, আপনার কোনো সময় লিভ নিতে হবে, ফিল ফ্রি আসাদ ভাই, কোনো সমস্যা নেই।